বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা একটি গুরুত্বপূর্ণ দর্স শুরু করতে যাচ্ছি, যেই দর্সটি হচ্ছে আকীদাল ওয়াসিতিয়ার উপরে। আকীদাল ওয়াসিতিয়ার উপরে সাধারণত আমি আর আগে কোনোদিন পূর্ণ দর্স দেইনি, কিছু পড়াইছি আমাদের ছাত্রদেরকে এর আগে, কিন্তু পুরোপুরি দর্স হয়নি। তো আমরা এখানে পুরোপুরি দর্স দিব না, কারণ অনেক লম্বা টাইম লাগবে। আমরা শুধু অর্থায়ন পড়ে কিছুটা এগিয়ে যাব, যাতে করে অন্তত কিছু মা লা ইউদরাক কুল্লুহু লা ইউদরাক জুল্লুহু, পুরোটা না পাইলেও কিছু যেন আমরা হারিয়ে না যাই। প্রথমে প্রশ্ন হচ্ছে, আকীদাল ওয়াসিয়া কি জন্য হয়েছে? এই নামটা কেন হলো? ওয়াসেত ইরাকের একটা জায়গার নাম। ইরাকের এক ব্যক্তি ছিল, নাম ছিল রদিউদ্দিন আল ওয়াসিতি। রদিউদ্দিন ওয়াসিত, তিনি কাজী ওয়াসিত ছিলেন, ওয়াসিতের কাজী ছিলেন, ইরাকের ওয়াসিত নগরীর কাজী ছিলেন। তো 698 হিজরিতে, ইবনে তাইমিয়া তো 728 মারা গেছেন, অর্থাৎ তার মৃত্যুর প্রায় আরো 30 বছর আগে। তো 698তে তিনি হজ করতে বেরিয়েছেন। ওই সময় সাধারণত আলেমরা হজ করতে বের হলে বিভিন্ন জায়গায় একবার ঘুরে যেতেন, আলেমদের সাথে দেখা করে যেতেন, তাদের সাথে বিভিন্ন পরামর্শ করতেন, দিন শিখতেন, এজাজা নিতেন, বিভিন্ন আলোচনা করতেন, যতটুকু উপকার তারা অর্জন করতে চেষ্টা করতেন। শুধু হজ থাকতো না, হজে একবারে তলবে ইলমও বের হয়েছেন, একেবারে পুরোটাই। এই সিস্টেমটা এখন পরিবর্তন হয়ে গেছে, শয়তানি হয়ে শুরু হয়েছে শুধুমাত্র এই পাসপোর্টের কারণে। মানুষের কোনো দিকে যেতেই পারে না, এটা একটা বাড়াবাড়ি মানুষের উপর দিয়ে। তো এবং ইলম অর্জনের মধ্যে অনেকেই আগ্রহ থাকা সত্ত্বেও অনেকে অর্জন করতে পারে না, বিভিন্ন জায়গায় যেতে পারে না, এখান থেকে ওখানে যেতে পারে না, কোনো আলেমের কাছে দেখা করতে পারে না ভিসার কারণে। অনেকে আগ্রহ নিয়ে আবার দুনিয়া থেকে চলেও যায়, দেখা করতে পারেনি। বর্তমানে ধরেন সালেহ ফাউজান হাফেজাহুল্লাহ জীবিত আছেন, অনেকেই চাইবে তার সাথে দেখা করতে, কিন্তু দেখা করতে পারেনি। আগে তো এটা ছিল না, যে সামর্থ্য আছে, চেষ্টা করছে, দেখা করতে পারছে, দার্সে বসতে পারছে, দর্শ শুনছে, ছিল তাদের কাছে। এরকম সিস্টেমটা নষ্ট করে ফেলছে বর্তমানে আমাদেরকে। এটা নষ্ট করার পিছনে দায়ী হচ্ছে আমাদেরই বেশি অতি মাত্রা যেটাকে বলা হয় জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর জিনিস, ইসলামের জন্য, দিনের জন্য, শরিয়ার জন্য, সবকিছু দিক থেকে। জাতীয়তার মধ্যে আমাদের একটাই থাকা দরকার ছিল, যে মুসলিম। যদি এরকম জাতীয়তাবাদ আরো চাঙ্গা হয়ে যেত, কিন্তু আরো দেশটা ভাগ হতো অনেকটা। এটা মুসলিম যেখানে সেখানে তার বাড়ি হবে, এটাই নিয়ম। আলাকুল হাল, তো রাদিউদ্দিন ওয়াসিতি তিনি হজে আসছেন 698 হিজরিতে। হজে এসছেন, এই সময় তিনি যখন আসছিলেন তখন ইরাক তছনছ করে ফেলছে ইতিমধ্যে এই তাতাররা। আপনারা জানেন যে 656 হিজরিতে বাগদাদ ধ্বংস হয়। এরপরে বাগদাদ ধ্বংস হওয়ার পর থেকে শুরু করে ধ্বংসাত্মক লীলা চলতেছে, একটা বড় ধরনের লীলা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলছিল, এবং যার কারণে বাগদাদ সহ একেবারে পর্যন্ত এই কুর্দিস্তান এলাকা, সব এলাকা ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে উনি কোনো রকমে ওই সময় হজের জন্য যতটুকু তাদের সামর্থ্য ছিল, হজে আসছেন। আসার পরে তিনি ইবনে তাইমিয়ার সাথে দেখা করতে গেছেন শামে। শামে যাই তিনি বারবার বলছেন যে আমাদেরকে আমাকে আকীদার একটা বিষয় লিখে দেন। তিনি শাফিঈ মাযহাবের লোক ছিলেন, রদিউদ্দিনের শাফিঈ। তারপর তিনি হাম্বলি ইমামের কাছে আসছেন, আসলে তিনি জানতে চেয়েছেন আকীদা কোনটা হবে। তিনি বলছেন একটা আকীদা লিখে দেন, যেটা আমিও আমার পরিবারের লোকরা এবং আমি নিজে এটা প্র্যাকটিস করতে পারি, এই আকীদাটা। ইবনে তাইমিয়া বললেন যে আকীদা বহুত লেখা হয়েছে, আকীদা অনেকেই লিখছে, এর আগে ইমামরা আকীদার অনেক বই লিখেছে, আমি আকীদার বই লিখতে চাচ্ছি না, আমি যা বলছি তা তো জানাই আছে, ইমামদের কথাই আমি বলি। বলছে না, বারবার বলছে যে আপনি নির্ধারণ করে দিলে ভালো হবে, কারণ আমি অনেক কিছুই, আকীদার অনেক তথ্যই আমি পাই, কোনটা যে গ্রহণ করবো কোনটা ছাড়বো এটা আমি বুঝতে পারি না, আপনি দয়া করে এটা লিখে দেন। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তখন তিনি, হ্যাঁ, আসর থেকে মাগরিব পর্যন্ত, নাকি জোহর থেকে আসর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত তিনি এই আকীদাল ওয়াসিতি এটা লিখেছেন। জোহর থেকে আসরের মধ্যে আকীদাল ওয়াসিতি লিখেছেন। এটি লেখার পরে তিনি ওনাকে দিলেন। ইতিমধ্যে তার ছাত্ররা কপি করে, এটা তখনকার দিনে কপি কারা ছিল, সারা জায়গায় প্রসার পেয়ে গেছে। এর বের হওয়ার পর বিশাল দরজা মানে বিশাল, মানে মনে ধরে বাজ পড়লো আর কি, হ্যাঁ, মহা বড় ধরনের একটা বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণে খেপে গেল হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি যত আছে সবাই। কারণ সবাই তখনকার সময় মুষ্টিমেয় কিছু লোক ব্যতীত, মুষ্টিমেয় সবসময় বলতে হয়, কেন মুষ্টিমেয় কিছু লোক হকের উপর থাকে, বেশিরভাগ মানুষ হকের উপর থাকে না। বেশিরভাগই তখন খেপে গেল, কি উনি যেটা লিখছে এটা
হাম্বলিদের আকিদা, আমরা শাফেঈ, আমরা হানাফি, আমরা মালিকি, এইভাবে ভাগ করে নিলে সবাই। আমরা এটার উপর করতে পারি না, সুতরাং তিনি এটা সালাফদের আকিদা বলতে পারবে না, মনে বলতে হবে যে হাম্বলির আকিদা, তিনি হাম্বলি আকিদা হিসেবে দিয়েছেন। এই অবস্থার উপরে তিনি বুঝাতে চেষ্টা করলেন বারবার যে এটা হাম্বলি আকিদা না, আমি লিখছি এটা যেটা আমাদের সালাফদের থেকে আসছে ওইটাই আমি লিখেছি। তারপর তিনি চ্যালেঞ্জ দিলেন যে আমি 3 বছর সময় দিলাম তোমাদেরকে, এর আমার কারো কাছ থেকে যদি কোনো তুমি একটা হরফ যদি কোনো ভুলটা আনতে পারো সালাফদের থেকে, তাহলে আমি ফিরে আসবো এটা থেকে। তারপর বাদশাহ তাকে এর জন্য বিভিন্নভাবে জেলে দিলেন, কয়েকবার 6 বার জেলে দিয়েছেন এটার জন্য, এটার জন্য 6 বার জেলে দিয়েছেন। তো জওয়াবুল ফুতিয়াল মিসরিয়া আল আকিদুল ওয়াসিতিয়া, আকিদুল ওয়াসিয়ার উপরে যে এতরাজ আসছে, এতরাজের উপরে জবাব দিয়েছেন তিনি, জবাব এতরাজ আল মিসরিয়া, মিশর থেকে জবাব দিয়েছেন। মিশর কেন, তখন মুসলিম এই ইয়া ছিল মিশরে, মুসলমানদের যে রাজধানী ছিল মিশরে, মামলুকরা তখন দেশ শাসন করছিল। সুলতান তখন তাকে বারবার আনার পরে সুলতান তার সাথে ভালো সম্পর্ক থাকার কারণে তিনি বলছিলেন আমি তো বাধ্য করিনি কাউকে, আমি আমার আকিদার কথা লিখেছি, আমার আকিদায় বিশ্বাস, এবং এটা কারণ উল্লেখ করেছে, এটা ওয়াসেতিয়া, আকিদাল ওয়াসেতিয়া নামে দিয়েছে এটা। তো এটা ওয়াসেত যারা তারা ওয়াসেতের এই লোকে চাইছে, আমি লিখে দিয়েছি। মানে শেষে এটা তিনি বলেছেন যে এটা যদি কোনো কোরআন হাদিস ভিত্তিক হয় নিবেন, তাহলে আমি তো আর কাউকে বাধ্য করছি না আমার আকিদা। তারপরেও তিনি তারা এটাকে কঠিনভাবে আক্রমণ করলো এই জন্য যে তারা দেখলো যে এটা তাদের অনেক বিশ্বাসের সাথে কন্ট্রাডিক্টরি, বিশেষ করে জাহামিয়া, ওদের তাদের আকিদের ভিতরে জাহামিয়া আকিদা ঢুকছে, মুতাজিলা আকিদা ঢুকছে, তার এরা কালাম শাস্ত্রের ভিতরে আকণ্ঠ নিমজ্জিত হয়েছে। এটা যখন ধরা পড়ে গেল তখন তারা এটা কোনোভাবে সহ্য করতে পারেনি। এখন দেখেন না আমাদের দেশে বিলাল বিন আলী, তারপরে এটাকে এটা হ্যাঁ ওই যে কাউসারি, হ্যাঁ কি কাউসারি নাম না, এখানে বাংলাদেশে একটা আছে এজাহার ইসলাম কাউসারি, হ্যাঁ আরেকটা আছে, আরো কতগুলি বেরোইছে নতুন নতুন, এবং ওই যে রেজাউল করিম আবরার, এই যে বাংলাদেশে ন্যাশনালি এরকম আছে, ইন্টারন্যাশনালি বাংলাদেশে আরেকটা আছে মিজান বিন হার, মিজান হার, এইটাও বরবাদ করে দিছে। হ্যাঁ খিচুড়ি পাকাইছে, এই খিচুড়ি একবারে পুরোটাই পাকাইছে আরব দেশে, ইয়ায় নাম হইল হাতেম আল আউনি, হাতেম আল আউনি, তার শরীফটা তার নাম না, হাতেম আল আউনি, সে এই খিচুড়িটা ভালো করে পাকাইছে, এমন ভাবে খিচুড়ি পাকাইছে এটা আগা করা, সে নিজেও বুঝে নাই যে কোনটা সালাফি আকিদা কোনটা অন্য আকিদা, সব আকিদা সমান করে বলছে। অনেকটা মিজান হারুন তার ভাব শিষ্য বলা যায়, মানে খালাপ নিজের আকিদা না জানলে যা হয়, কথা বুঝছো, যে আকিদা অন্য কেউ পোষণ করে না, এটা তুমি সবগুলি একরকম মনে করো তো সমস্যা। ফিকার ক্ষেত্রে যদি কোনো মাসালা যদি না জানে কোনটা কার মত, আচ্ছা বলতে সবই তো ভালো কথাই বলছে, অসুবিধা কি, তাহলে তো ফিকার মাসলা হবে না। এই হলো এক ধরনের অজ্ঞতা ছাড়া কিছুই না। সবাই তো একটা কথা বলছে, এখন যদি সবাই কথা করে একসাথে করে বলতে হবে না, প্রত্যেকের কথা ভিন্ন, প্রত্যেকের দলিল ভিন্ন, প্রত্যেকের উসলুব ভিন্ন, প্রত্যেকের তার ইত্তেজাহ ভিন্ন, প্রত্যেকের তার ওয়াজুল ইস্তেদলাল ভিন্ন, প্রত্যেকের মাসাদের ভিন্ন, প্রত্যেকের মাজায়া ভিন্ন, তুমি দেখ সব একসাথে করে বলছে এইটাও চলো এইটাও চলো এইটাও চলো, সবই ঠিক আছে, অমুকেরটা শুধুমাত্র দোষ, একজনের বিরুদ্ধে লেগে গেছে। হাতেম আল আউনি কি করছে, ইবনে তাইমিয়ার দোষ ধরার জন্য ইবনে তাইমিয়ার একবার মুফাওয়েদ, একবার মুআউয়েল, একবার এটা বানাইছে, আর 90 জনের কথা আনছে বোঝানোর জন্য যে আমি 90 জন পেয়েছি। এই 90 জনের মধ্যে অনেকের কথাই তার কথার সাথে কোনো মিল নেই, কারণ অনেকে আলেম ছিল 90 জন যারা বুঝছে, আবার অনেকের নাম আছে তারা কোনো এই ফিল্ডের লোক না, তারা ছিল ফকি লোক, তারা নিজের একটা মত পোষণ করছে। তো তাদের মতটা পোষণ করছে, মতটা কোন মত এটা দেখবে না, না তারা মত যেটা পোষণ করছে এটা হচ্ছে একজন আলেমের কথা, এটা তো ভিন্ন অর্থ, সেহেতু আশারি মতের কথাই বলবে। যেমন যদি নবী উল্লেখ করে আশারি মতবাদের কথা বলবে, ইমাম ইবনে হাজার বললে আশারি মতবাদের কথা বলবে। এখন আমি যদি কোনো নবী একটা আশারি একটা গণতে থাকি, তো আমি আরো 200 গণতে পারবো। এটা তো বড় উদ্দেশ্য হচ্ছে যে এখানে শুদ্ধ কোনটা, কয়টা মত আছে, মত হলো 4টা, এখানে মত হলো মোট 4টা। একটা হচ্ছে আমি মানবই না কিছু, একটা হলো নাম মানি গুণ মানি না, একটা হলো গুণ মানি গুণকে সিফাত বলি না, আরেকটা হলো গুণকে আমি এবার ভাগ করে বুঝিয়ে দিতে পারলে তো সহজ। এটা না করে সে কি করছে, সবগুলি কথা কোথাও কোন কথার একটা শব্দ পাইছি এটা এনে লাগাই দিচ্ছে, এই বিরুদ্ধে গেছে, তো উনি তো তোমার কথার তো বিরুদ্ধে আছে, তুমি জানো, তুমি যেটা বিশ্বাস করো এটা হচ্ছে মানে না। এদের অধিকাংশই এই বিভ্রান্তির মধ্যে লিপ্ত আছে এখনো। তো যারাই
বিশেষ করে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষই যারাই বিশুদ্ধ আকীদা ও মানহাজের অনুসারী না, জানে না, তারা শুধু আক্রমণটা একটু বেশি করে। যারা মূল জিনিস বুঝে তারা বুঝে যে ওনার ভুলটা কোন জায়গায় বা ওনার ইয়েটা কোন জায়গায়, ওয়াজেল মাখাজটা কোন জায়গায়, মাখাজুস সারা যেটা, এটা কোত্থেকে নিচ্ছে, এটা যতক্ষণ পর্যন্ত না বুঝে ততক্ষণ পর্যন্ত সবকিছুই তাদের কাছে গোল, মানে গোলমালে মনে হবে, সবকিছু উল্টাপাল্টা মনে হবে। এই জন্য আগে প্রত্যেকটা আকীদার বিষয়ে প্রত্যেকটা আগে মূল কাজ হচ্ছে আকীদার জানার জন্য আসলে আকীদার শুদ্ধটা কোনটা, ভুলটা কোনটা, অথবা আকীদার মতটা কোনটা করে জানি আগে, অন্তত বিশুদ্ধ মতটা জানি। আমি যদি কোনো একজনের কথা এদিকেও নেই ওদিকেও নেই ওদিকেও নেই, তো আমি তো তার বুঝি না যে কোন আকীদার লোক সে। তার প্রত্যেকটা কথায় যদি কোনো আমি নেই এবং এই কথার কারণে সে এই মতের, এই কথার কারণে এই মতের, সবগুলি আপনার মত অনুসারে আপনি সারা দুনিয়া খুঁজবেন, তাহলে ভুল হবে। আপনাকে দেখতে হবে আপনার মতটা, এই আকীদার মধ্যে মতটা কার কার শুদ্ধ আছে। একজনের একটা অংশ মিলে গেছে বলেই তো শুদ্ধ হয়ে যায় না। আমি কালকে আসতে দেখছিলাম যে বলতেছে, একজনে বলতেছে যে, অর্থাৎ আপনাদের বাংলাদেশি যে একজন আছে, কি জানি ওর নাম, ইয়া দরবারের, আগে ছিল ৮৮ দরবার, এখন তো বেরিয়ে গেছে, জিহাদি, আপনাদের জিহাদি, আলাউদ্দিন জিহাদি। আলাউদ্দিন জিহাদি দেখতেছে যে বলতেছে বুকের উপরে হাত বাঁধা হাদিস ঠিক, আর অন্যগুলি ঠিক নেই। এটা খুশি হয়ে দেখবে অনেকে এটা প্রচার করতেছে। জাহালাত একটা সীমা থাকা দরকার আছে। যেহেতু কবর পূজারি মানুষ, এ হয়তো ৮৮ সাথে ঝগড়া হয়েছে বলে বেরিয়েছে, তো বেরোয়া তো কবর পূজারি তো ছাড়ে, কবর পূজা তো ছাড়ে নাই। তো তুমি বুকের উপরে হাত বাঁধা নিয়ে প্রচার করে কি বুঝতে চাচ্ছ, কি ঠিক হয়ে গেছে? এটা একসাথে মিলে গেলেই তো আমার এটা শুদ্ধ হয়ে যায় না। কথা তো এটাই, যার মানহাজগতভাবে ত্রুটি আছে তার বক্তব্য নিয়ে আমার লাভ রাখি, তার মধ্যে প্রচার করার জিনিসটা। তো এরা যারা এই বিভ্রান্ত আছে তারা মনে করে যে সব বাদ দিয়ে আমার এটি মিলছে। তো আমার মনে আছে একবার আমরা যখন বলছিলাম যে টাকা টাকা দিয়ে ফেতরা না দিয়ে খাবার দিয়ে ফেতরা দিন, সুন্নত রাসূল মিটাই দিচ্ছি বলেছেন। একজন খেপে গেছে, মানে ভালো সহিহ হাদিসের আহলে হাদিসের লোক, বলতেছে যে টাকা দিয়ে ফেতরা দিতে তো হানাফিরা কইছে, মানে দল ভারী করতেছে। কথা বুঝেন কিনা? তার দরকার ছিল দলিল দিয়ে কথা বলা, আমরা ন বলতেছি না, তার দলিল দিয়ে কথা বলে তো হয় যে এটা এই কারণে আমরা বলছি। কিন্তু আপনি যদি এটাকে দলভারী করার জন্য এবার একটা আশেপাশে টানেন, তাহলে আপনি দলভারী করলেন, আসলে কোনো হক নিয়ে চিন্তা করলেন না। আপনি দলিল ভিত্তিক আসবেন, তাহলে হক করবেন। এত মানুষ বলছে এটা বড় কথা না, আপনি হক বলছেন কিনা এটা বড় কথা। তাহলে আপনাকে এই চিন্তায় আসতে হবে যে আমি হকটা বলি, হকটার ভিতরে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর উপরে সবসময় এই নীতির উপরে ছিলেন যে কম হতে পারে অনুসারী, কিন্তু আমি হকের উপরেই থাকবো। এই জন্য তিনি এই গ্রন্থটা লিখে আমাদের একটা হাদিয়া দিয়েছেন, উম্মতে মুসলিমার জন্য একটা হাদিয়ার ব্যবস্থাপনা করেছেন। মনে রাখবেন, এইটা হচ্ছে মানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেকে এটা কিতাব লিখছে আকীদা, আগেও লিখছে পরেও লিখছে, কিন্তু বলতে পারেন যে একটা প্রায় এটাতে প্রতি অভাব বলছেন আমি বলছি না, কিন্তু ৮০% আকীদার ৮০% বা অধ্যায়ে তিনি সঠিক মতটি এখানে উল্লেখ করেছেন, আর বাকিগুলো উল্লেখ করেন নাই। উল্লেখ করলে হয়তো সেটাও আসতো। এ কিন্তু অনেকে তেতিম্মায় বানাইছে, আকীদাল ওয়াসিতিয়ার সাথে আরেকটু সংযোগ করে দিয়েছে অনেকে, কারণ অনেক কথা আসে নাই যেটা আসা দরকার ছিল। কিন্তু তিনি সেই সময়ে যে বিভ্রান্তিগুলো ছিল সেগুলিকে হাইলাইট করার জন্য তিনি সেগুলো উল্লেখ করেছেন, যেগুলো বিভ্রান্তি নয় সেগুলি তিনি হাইলাইট করার দরকার মনে করেন না, এই জন্য উল্লেখ করেন না। ওই সময় কবর পূজার জায়গাটা খুব কম ছিল, অর্থাৎ যেটা বলা হয় যে তাওহীদুল ইবাদার মধ্যে মানুষের সমস্যা কম ছিল। অন্ত মানুষরা বুঝতো যে কবর মাজার পূজা করা যায় না, কবর মাজার ইবাদত করা যায় না। তখন বেশিরভাগ সমস্যা ছিল আল্লাহর নাম, গুণ এবং সত্তার ক্ষেত্রে বেশি সমস্যাটা ছিল, আল্লাহ করণের ক্ষেত্রে। এগুলিকে তিনি হাইলাইট করে যা লিখেছেন, আমরা সেটাকে একটু পড়ে নেব প্রথমে ইনশাআল্লাহ। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। বিল হুদা অর্থ কি? বিল হুদা অর্থ আল ইলমুন নাফি। বিল হুদা অর্থ কি? আল ইলমুন নাফি। ওয়া দীনিল হক, দীনুল হক হচ্ছে কি? আল আমালুস সালেহ। মনে রাখবেন সবসময়, কোরআন কারীম যেখানে বলে যে আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, অর্থ কি? আরসালা রাসূলাহু বিল ইলমিন নাফি ওয়া আল আমালিস সালেহ। وكل ما جاء به الرسول صلى الله عليه وسلم علم نافع وكل ما عمل به فهو العمل الصالح। এটাই হচ্ছে মূল কথা, বুঝে আসছে? বলে যে আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ শুকরিয়া আদায় করি যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে, অর্থাৎ ইলমুন নাফি ও দীনুল হক এবং আমল সালেহ দিয়ে, লিইয়ুযহিরা আলা দীনি কুল্লি, যাতে সেটাকে সমস্ত সমস্তবাদের উপরে সেটাকে গালিব করতে পারেন, সেটাকে সমস্ত
ইজম মতবাদ সবকিছু সেটাকে করতে পারেন ও জয়ী করতে পারেন, জয়ী করার জন্য। তো দিন কাকে বলে? দিন কাকে বলে? দিন হচ্ছে স্রষ্টা কর্তৃক বা এক সত্তা কর্তৃক দেয়া আরেক সত্তা কর্তৃক মানা, এটা নাম দিন। দিনের ধর্মের যে পার্থক্যটা আপনাদের আগে বলেছি, দিন হচ্ছে একটা সত্তা দিবে আরেক সত্তা মেনে নিবে, এটার নাম দিন। এই জন্য দিন আল্লাহ দিলেও দিন, বন্দা মানলেও দিন। আল্লাহ যেটা দিয়েছে এটা দিন দিয়েছেন, বন্দা যেটা মানছে এটাও দিন। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কে, ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কে, আর মানে নাই হক দিন। আল্লাহ দিন দিছে, এই দিনটা এরা মানে নাই, এই মানাটা হচ্ছে ইয়াদিনুন। তাহলে দুইটাই কিন্তু দিন, দুইটাই শব্দ। তাহলে বোঝা গেল যে দিন শব্দটি একদিকে যা আল্লাহ দিয়েছেন এটাও দিন, আরেকদিকে বান্দা যেটা মানে এটাও দিন। তাহলে দিন এত ব্যাপক শব্দ, ধর্ম শব্দ যেটা আসে না। এই জন্য ধর্ম শব্দ দিনের অনুবাদ কোনোদিনই করবেন না। ইসলাম এই জন্য কি নয়? ধর্ম নয়, ইসলাম কি? দিন। আল্লাহ তাআলা এই দিনকে পাঠিয়েছেন, অর্থ হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ দিয়ে পাঠিয়েছেন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ দুনিয়া এবং আখিরাতের সব ব্যবস্থা, শুধু দুনিয়ার জীবনের ব্যবস্থা নয়, আখিরাতের ব্যবস্থা সম্পন্ন করে আল্লাহ তাআলা দিনকে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। এটা হলো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ইকমালুদ্দিন, দিন পূর্ণ করার অর্থ কি? ধীরে 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 পূর্ণতা আসে, বুঝে আসছে? আর যখন পূর্ণ হয়ে যায়, তামাম হয়, তখন তামামের পরে কি আসে? লিকুল্লি মা শাইইন ইযা মা তাম্মা নুকসানু। যখন পূর্ণতা আসে তখন মানুষের ভিতরে কি আসে? আবার উল্টে দিয়ে ঘুরতে থাকে। তো আল্লাহ তাআলা এই দিনকে তাওহীদ দিয়ে শুরু করেছে, বুঝে আসছে, এবং জিহাদের সর্বশেষ পর্যন্ত দিয়ে কমপ্লিট করেছে। মানুষ ধীরে ধীরে ছাড়বে, কমবে, এরকম অবস্থা যাবে। এই জন্য আল্লাহ তাআলা দিনকে পূর্ণতা দিয়েছেন, এবং সেই সময় যখন পূর্ণতা দিয়েছেন দিনকে, তখন আল্লাহর নেয়ামত পরিপূর্ণতা লাভ করেছে। আবার মানুষের ভিতরে দিনেরও কমতি আসবে, নেয়ামতেরও কমতি আসবে। কথা বুঝতে পারছি? এই জন্য দুইবার আসছে কথাটা। অনেকে চিন্তা করে যে আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আবার কেন বলল? এটা কিন্তু বুঝার জিনিস আছে, বুঝলেন তো কথাটা? একটা জিনিস বাড়তে 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 কমপ্লিট হয়েছে, এগুলো একমাল, বুঝলেন? আর কমপ্লিট যখন হচ্ছে এটা হলো ইতমাম। ইতমাম যখন হয় তখন এটার মধ্যে বিভিন্নভাবে কি আসে? নকশের চিন্তা ভাবনা ছিল, যে করলে ইজাতাম মানুকসান। এই জন্য যখন এটা পূর্ণতা পেয়েছে দিন, এখন কেউ মানে কেউ মানবে না, কারো সমস্যা হবে, কিন্তু দিন কিন্তু পূর্ণ আছে। মানা নিয়ে তখন ইতমামের প্রশ্নটা আসবে, যে আমি মানতে পারছি কি পারতেছি না, এটা। কিন্তু দিনের পূর্ণতাতে আক্রমণ করার কোনো অধিকার কারণ নেই। সুতরাং বোঝা গেল যে আল্লাহ দিন পরিপূর্ণ। এই দিন পরিপূর্ণ অর্থ হচ্ছে আমাদের জীবন প্রতিটি পরতে পরতে দিনের কি আছে? বিধান আছে, দিনের বিধান আছে। আমরা যদি মসজিদে যাই, যেমন দিনের বিধান আছে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দিনের বিধান আছে। তো আমাদের যদি ধরেন আমাদের নির্বাচনের জন্য বিধান ইসলামে আছে কিনা? আছে। রাষ্ট্রপ্রধান নির্বাচনের ব্যবস্থাপনা আছে। তাহলে আমাদের বিচার ব্যবস্থা আছে। কোন সাইডে নাই? যে কোনো সাইডে যদি মনে করে কেউ নাই, তাহলে আয়াত বিরোধী হওয়ার কারণে সে কাফের হয়ে যাবে। তার সবখানে আছে। তাহলে একমাল ইতমামুদ্দিনের পরে, একমালের পরে দিন যখন পূর্ণতা পেয়েছে, একমাল করার পরে এখন আর অন্য কোনো মতবাদ সেখানে আসা অর্থ হচ্ছে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়ানো। এই জন্য কোনো গণতন্ত্র চলবে না, কোনো সমাজতন্ত্র চলবে না, কোনো সেকুলারিজম চলবে না, কোনো সোশ্যালিজম চলবে না, কোনো রকম মিজম আর চলবে না, এবং কি কোনো ন্যাশনালিজমও চলবে না। বুঝে আসছে কথাটা? এগুলি কোনোটাই ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক, মনে রাখতে হবে। এখন কেউ যদি বলে ইসলামের সাথে মিশে যায়, মিলে যায়, এগুলি আমাদের দত্ত বিষয় না। অনেক কিছু ইসলামের সাথে মিলে গেলেই নিতে হবে না, ইসলাম হিসাবে নিতে হবে, মিলে গেলে হিসাবে নিব না। কথা বুঝেন? আমরা দাঁড়িয়ে রাখি, ইহুদিরাও দাঁড়িয়ে রাখে, তাহলে মিলে গেছে বলে ইহুদির প্রশংসা করবো? তা না, আমাদের দিন আমাদের জন্য পরিপূর্ণ। একটা সময় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, দিন যখন পূর্ণতা পায়নি, কথা বুঝতে পারছি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিভিন্ন কর্মকাণ্ডে তাদের সাথে মুওয়াফাকাত পছন্দ করতেন। মুওয়াফাকাত মানে তারা দেখতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মদিনায় যাওয়ার পরে তিনি কোন দিকে সালাত আদায় করেছেন? এরপর আল্লাহ ইতমাম করে দিয়েছেন, এই অংশটা তার সঙ্গে সঙ্গে বাইতুল্লাহ দিয়ে ফিরেছেন। খেয়াল করেন। আবার যখন সব শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমরা যদি জীবিত থাকি আগামী বছর তো নবম দিনও সওম রাখবো, শুধু দশম দিন না। কেন? ইহুদির সাথে আমাদের আলাদা, তামিজ করার জন্য, পার্থক্য করার জন্য। সুতরাং কোনোভাবেই এখন আর অন্য কোনো কিছু মিললেই ওইটা উল্লেখ করবেন না। আমারটা মিলছে, আমারটাই ঠিক, অন্যটা মিললে ওইটা একটুকু মিলছে, বাকিটুকু বরবাদ হয়েছে, ওইটুকু মিলে ওইটুকুর কারণে আমি এটা গ্রহণ করব, এই নীতি ইমানদার গ্রহণ করতে পারে না। এই নীতি যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি ইসলাম নিয়ে
কোনোদিনই আপনি নিজেকে ইসলাম নিজেকে আল্লাহ মানে নিজেকে এই আত্মমর্যাদা বোধ আপনার থাকবে না। আপনি তখন বলবেন যে গণতন্ত্র ইসলামিক হয়, আপনার সমাজতন্ত্র ইসলামিক। হ্যাঁ, ইসলামিক যখন সমাজতন্ত্র সারা দুনিয়া ছেয়ে গেছে, তখন কিছু মানুষ বই লিখে ফেলছে আলেমরা কি যে ইসলামিক সমাজতন্ত্র আছে। দলিল খুঁজতে 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 নিয়ে গেছে কোথায়? আবু যর রাদিয়াল্লাহু আনহু। খেয়াল করে চিন্তা করে দেখছো, আবু যর খুঁজে বের করেছে যে কি জন্য উনি ইসলামিক সমাজতন্ত্র কায়েম করতে গেছেন। হ্যাঁ, জি নাই ইসলামিক রাষ্ট্র কায়েম করতে বুঝেও নাই কোনদিন। উনি চিন্তা করছে আখিরাতের চিন্তা, যে আল্লাহর জন্য দান করুন, কাউকে বাধ্যও করে নাই। উনি যেটা বুঝছেন তোমরা এত বাড়ি করে কি করবে, এটা এটা আখিরাতের চিন্তা ভাবনা করে করছেন। এই চিন্তা তো সমাজতন্ত্রীরা করে না। সমাজতন্ত্র সব কি করে? হ্যাঁ, একজনের সম্পদ আরেকজনের নেয়। বরিস এলিয়েছেন যে এটা ভয় ব্যয় করে, আর কিটার নাম কি এখন যেটা আছে ক্ষমতায়, এই যে যা ব্যয় করে একজন শ্রমিক কি তা ব্যয় করতে পারে? তাহলে মিথ্যা কথা বলতেছে না এগুলি। সোভিয়েত নাম দিলেও সোজা হয় সমান হয় না। এরা আসলে সমাজতন্ত্র সমানতন্ত্র করে নাই, শয়তানতন্ত্র করেছে। তারপরে এরা দাবি করতেছে যে ইসলামের তো এটার সাথে মিল আছে। এটা আপনাকে ধোকা দেওয়ার জন্য বলছে। ইসলামী মিল থাকবে না থাকলে বলতে ইসলাম কমপ্লিট। আপনি ইসলাম মিলাইতে যদ্দূর মিলছেন আপনার এদের ঠিক, যদ্দূর মিলেন এদের কুফরি গেলাম আপনি এখন বহন করে বসে আছেন। এই জন্য বলে যে আরসাল রাসূলু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আর কিসের উপর সাক্ষী? হ্যাঁ, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে এই দিন পরিপূর্ণ, এবং এই দিনকে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত আদিয়ান মতবাদের উপরে কি করার জন্য? উল্টে দেওয়ার জন্য। লিইয়ুযহিরাহু, আমাদের এক আলেম অনুবাদ করতেন এটাকে যে যাতে করে পিঠটা দেখায় দেয় ঝড় থেকে। কেন? ইট দিয়ে কোনো ঢাকা থাকলে কি সাদা হয়ে যায়, এটা উল্টে দিলে আবার সেটা ঘাস প্রকাশ পেয়ে যায়। এই দিনের উপরে যেন জগদ্দল পাথর চেপে বসেছে। প্রত্যেক নবী কি নিয়ে আসছেন? দিন নিয়ে, ইসলাম নিয়ে আসছেন। বারবার কি করে জাহিলিয়ত সেখানে চাপা দিয়ে বসে। ঠিক বর্তমানেও বিভিন্ন রকমের মতবাদগুলো ইসলামের উপর চেপে বসেছে। এখন এই জন্য এই দিনকে যদি আপনার বিজয়ী করতে হয়, আপনাকে আগে জানতে হবে যে ইসলাম পরিপূর্ণ, এবং এটাকে ধারণ করে নিতে হবে। কোনোভাবেই মেনে নিতে যাবে না যে আমি অন্য কোনো কিছু মানি না, এটা না, পুরোটাই মেনে নিতে হবে। এবং কোনো মতবাদের কোনো সামান্য অংশ নেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য আল্লাহ রসুল থেকে কি নিতে হবে? শরিয়া নিতে হবে, আকিদা নিতে হবে, আর কি নিতে হবে? রাষ্ট্র পরিচালনা নিতে হবে, বিচার ব্যবস্থা নিতে হবে, এবং কি জুহুদ ও তাকওয়া রসুল থেকে নিতে হবে। সুতরাং আপনি যদি কোনো এর বাইরে অন্য কাউকে দলিল মানেন, তাহলে আপনি কি হবে? কবিরের কথাটি মনে রাখবেন, ওমাইয়া জালিল ওহরাবা লাহু দলিলান ফানাউসুল মাজুস লাহু মাসির। ফানাউসুল মাজুস লাহু মাসির অর্থ বুঝেছেন? মাজুসি বা এক ধরনের আছে, ভারতবর্ষে হিন্দুরা আছে, আপনারা জানেন। হিন্দুরা জৈনরা একটা সম্প্রদায় আছে, তারা কি করে মরে গেলে মানুষের করে প্যাক করে রাখে, প্যাক করে কবর দেয় না, তারা উপরে রেখে দেয়, ওই ছাদের উপরে খাবে রেখে আসে। তখন কাকগুলি এগুলিকে ঠোকায় বের করে। কাকের কাজ হলে এগুলো দুর্গন্ধ হয়, তো কাকের খুব ভালো লাগে, কাক ওখানে দৌড়ায়। তো কবি বলতেছে কেউ যদি কোনো কাককে বলে তার পথ প্রদর্শক, তাহলে কাক কোথায় নিয়ে যাবে? ওই যেখানে পচা লাশের কাছে নিয়ে যাবে, কারণ সে তো ওইটা পছন্দ। তো আপনি কার অনুসরণ করতেছেন আগে দেখে নেন। আমি যার অনুসরণ করতেছি আসলে কি সে আল্লাহর পথে নিয়ে যাবে কিনা, এটা ভালো করে দেখেন। ওদের মধ্যে কতটুকু আল্লাহর সম্পর্কে জ্ঞান আছে, রাসূল সম্পর্কে জ্ঞান আছে, দিন সম্পর্কে জ্ঞান আছে। শুধুমাত্র তার বাহ্যিক রূপ বা ফরেজগারি বা একবারে দেখেই আপনি আল্লাহর ওলি বলে ফেলেন না। আল্লাহর ওলি তো আপনি সার্টিফিকেট দিতে পারেন না, আল্লাহর সার্টিফিকেট কেউ দিতে পারে না। প্রত্যেকটি মানুষের কাছে কিছু না কিছু ওলায়েত আছে। যে ব্যক্তি ইমান এবং তাকওয়া অবলম্বন করবে তার কি আছে? ওলায়েত আছে। ইমানের কতটুকু আছে এটা আগে না জেনে তাকওয়া অবলম্বন করার কথা দাবি করতে পারেন না। এমনকি সবচেয়ে বেশি সুন্দর পোশাক থাকলেই বা লম্বা জামা গায়ে দিলেই সে আল্লাহর ওলি হবে না। কারণ হ্যাঁ, সুন্দর পোশাক আর লম্বা জামা গায়ে দিত কে? আব্দুল্লাহ ইবনে উবাই। সুতরাং এগুলিকে কোনোভাবেই মানে টলারেন্সে আনা যাবে না যতক্ষণ পর্যন্ত পিওর আকীদা শুদ্ধ না হবে, ঈমান শুদ্ধ না হবে, ইলমুন নাফি আমলে সালেহতে পূর্ণতা না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো কাজ হবে না। আপনার কর্মকাণ্ড কতটুকু ইসলামিক হয়েছে কথায় প্রকাশ পাবে, আমলে প্রকাশ পাবে। এটা অত্যন্ত জরুরি জিনিস, আমলে প্রকাশ পাবে। আপনি কাজ কি করবেন? বদর দিবস পালন করতেছি, হ্যাঁ, বদর দিবস পালন করে আমলে সালেহ, কে আমলে সালেহ দিল? আপনি হয়তো বলবেন যে এই ইয়া উপলক্ষে আপনার বাণী আসবে, সবে বরাত বাণী, মেরাজ উপলক্ষে বাণী আসছে, মেরাজ 14 দফা বানাবেন। আপনি তো বুঝলেন এলমে নাফে হয়নি, আমল নাফে হয়নি,
আমল সালেহ হয় না, এলমুন নাফিজ নাই আপনার, আপনি খবর রাখেন না। তো এই জাতীয় মানুষগুলো যখন আলোচনা করে, আপনাদের এগুলি আলোচনা করতে এলমুন নাফিজ হয় না, আমল সালেহ হয় না, এগুলো দিন যেটা বলা হয় যে এটা ইয়াও না, দিন হুদাও না, দিন হক না। সুতরাং আপনি এটার পিছনে অনুসরণ করবেন না, দয়া করে এটা মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। জি, সামনে আগে। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به وتوحيدا وأشهد أن ইকরারাম বিহি ওয়া তাওহীদান। আপনারা জানেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? ওয়াহদাহু আচ্ছা, তিনি একক, তিনি একক। হুয়া ওয়াহদাহু, হুয়া আছে তো, এটা তাকিদ, ইল্লাল্লাহ তাকিদ, এটা একমাত্র। আরো বলছি, আপনারা ভুলে গেছেন। এটা কি হচ্ছে? ইল্লাল্লাহ তাকিদ, এটা ইল্লাল্লাহু ওয়াহদাহু, একমাত্র আল্লাহ ব্যতীত। এটা হচ্ছে তিনি, তিনি একক নাই, একমাত্র তিনি ব্যতীত। ওয়াহদাহু, এগুলো ওয়াহদাহু আছে না, নাফসুহু ওয়াহদাহু, এগুলো তাকিদ হয়। সুতরাং তিনি এক, এটা আসে না এখানে, তিনি এক বা এক কোনটা হয়নি, এটা হচ্ছে ওটা তাকিদ। এই জন্য যে ব্যক্তি অন্য অনুবাদ করবে, এটা ভুলের মধ্যে আছে। অধিকাংশ অনুবাদের ক্ষেত্রে আরবিতে দেখেন বা বাংলা দেখেন, তাফসীরে সব ভুলের মধ্যে আছে। কারণ ওয়াহদাহু অর্থ তিনি এক না, ওয়াহদাহু অর্থ কি? একমাত্র তিনি। এটা হলো আল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত, মানে এটা ওয়াহদাহুটা হচ্ছে তাকিদ কার? আল্লাহ, বুঝছেন? হ্যাঁ, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। হ্যাঁ, ইকরারাম বিহি, এটা আমি স্বীকারোক্তি দিচ্ছি, ও তাওহীদান, এবং স্বীকারের মধ্যে আমি তাওহীদ প্রতিষ্ঠা করতে যাচ্ছি। জি। وأشهد أن محمدا عبده ورسوله ইকরার, صلى الله عليه وعلى آله وسلم تسليما مزيدا আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইকরার, ইকরার এটা মৌখিক স্বীকৃতি বলে, তাই না? অন্তরের স্বীকৃতি এবং এবং কর্মকাণ্ডের স্বীকৃতি সবগুলি। আর আরেকটা হচ্ছে ইনকিয়াদ। ইনকিয়াদ হচ্ছে আমলি স্বীকৃতি। মনে থাকবে, এটা পড়াইছি আপনাদের, বুঝছেন? তাহলে বোঝা গেল যে, এবং এটা তাওহীদ অংশ আগে বলতে হবে। এই জন্য আমরা সব যখনই আমরা খুতবা দিই তখনও বলি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এই যে ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, ওখানে আশহাদু বলাটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখানে নাশহাদুটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে প্রমাণিত হয়নি। কথা বুঝে আসছে? এই জন্য যখন বলবেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, সমস্যা নেই, কিন্তু যখন শাহাদাত আসবে তখন আরেকজনের শাহাদাত আপনি দিয়েন না। তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর বান্দা এবং তার রাসূল। আগে বান্দা পরে রাসূল, আগে বান্দা পরে রাসূল। জি। বান্দা মানে কি রে? দাস। হ্যাঁ, দাস। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান মাজিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পাঠ করেছেন, এটা তো আলহামদুলিল্লাহ সবাই জানেন। তারপর বলেন। হ্যাঁ, اعتقاد الفرقة الناجية المنصورة إلى قيام الساعة أهل السنة والجماعة। এতটুকু থামেন। ইতিকাদ অর্থ তো আমরা জানি, তাই না? অর্থাৎ বিশ্বাস। ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। আল মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল। তাহলে একই দল, কখনো নাজাত প্রাপ্ত দল, সবসময়ের জন্যই তারা মানসুরা, সাহায্যপ্রাপ্ত হয় তারা সবসময়। এই সাহায্যপ্রাপ্ত কখনো হয় বিল হুজ্জাতি ওয়াল বায়ান, কখনো হবে বিসাইফি ওয়াস সিনান। বুঝে আসছে কথাটা? সবসময় একরকম থাকবে না, কখনো বিল হুজ্জাতি ওয়াল বায়ান, এটা মাস্ট, এটা মাস্ট হবে। তারা সবসময় যাহিরিন আল হক, যাহিরিন আল হক নিয়ে তারা সবসময় প্রতিষ্ঠা থাকবে। তাদের সামনে বাতিল গায়ের জোরে আসবে, ফিতনা করতে আসবে, তর্ক করতে আসবে, ওই পলিটিক্স করে করে বিপদে ফেলে দিবে, কিন্তু বাতিল কারণ তাদের সামনে দাঁড়াতে পারবে না। কারণ কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা কোরআন কারীমে তিনি বলছেন বাল নাকযিফু বিল হক আল বাতিল ফায়াদমাগু, নাকযিফু বিল হক আল বাতিল, হক দিয়ে বাতিলের উপর আঘাত করব, বাতিলের দেমাগ বের করে দেব। দেমাগ বুঝেন নাই? মাথার ভিতরে যতটুকু আছে, ভিতরে একটা চামড়া আছে পাতলা, ওইটা কেটে দেওয়া না হলো দেমাগ কেটে দেওয়া, মানে দেমাগ হয় এটা, এই দেমাগ নয়, মানে মাথার চামড়া, ওইটা হলো আরেকটা চামড়া আছে পাতলা, ওইটা মরে গেলে সাধারণত ওইটা কেটে গেলে আর মানুষ বাঁচে না, বুঝতে পারছেন? রক্ত বন্ধ হয় না। তো ওইটাকে বলা হয় ইয়াদমাগুহু, বুঝছেন তো?
এই জন্য ওই যারা এই রক্তপণে হিসাব করে তারা এই রক্ত জানতে হয় যে কোনটার পরে কোনটা কাটে, কোনটার পরে কোনটা কাটে। দেখবেন এটা যখন এর মাসলা আসবে, কেসাস আর হুদুদ কেসাসের মাসলা আসে, তখন একটা আছে এই শব্দ, একটা আছে দিমাগ। তো ওইখানে যখন এমন একটা তত্ত্বায় আছে ব্রেনের উপরে, ওইটা কেটে গেলে আর ব্রেনের উপরে আঘাত করে, তখন মানুষের ধীরে 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 শেষ হয়ে যায়, আস্তে আস্তে শেষ হয়ে যায়, অথবা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, অর্থাৎ তার আর বাঁচার কোনো কথা থাকে না। এই জন্য এটাকে বলে ফাইয়াদুল মাগো, বুঝলেন তো কথাটা? আল্লাহ তাআলা বলছেন তখন নাকযিবুল হাক্কি আলাল বাতিল ফাইয়াদুল মাগো ফাইযা হুয়া যাহিক ওয়ালাকুম ওয়াইলুম মিম্মা তাসিফুন। তাহলে বোঝা যাচ্ছে যে যে ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। এটা কি জন্য ফিরকাতুন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি ফেরকা শুধুমাত্র নাজাত প্রাপ্ত হবে, আর বাকি 72 ফেরকা জাহান্নামে যাবে। একটি ফেরকা কেন হতে হবে? জাহান্নামে যাওয়া কেউ চাইতে পারে? কিছু মানুষ আছে, দেখবেন আপনি যদি বলেন যে আপনাকে অন্তত একটি ফেরকায় চলে আসে যারা নাজাত প্রাপ্ত হবে, বলবো তো ওরাও তো একসময় নাজাত পাবে। এটা প্রচুর পরিমাণে আপনি শুনবেন। মূলত আপনি তো ওদের কাফের বলতেছেন না, তো অসুবিধা কি? মানে কাফের না বললে হইলো, মানে মুসলিমের একটা বলয়ের ভিতর তো আছে, এটা মনে করে তারা। হ্যাঁ, কিছুদিন জাহান্নাম থেকে আবার বেরোবে। এটা কাদের মতো কথাটা জানেন? ইহুদিরা বলছিল। কি বলছিল তারা? লান লান তামাসসানা ইল্লা আইয়ামা মাদুদা, ইল্লা আইয়ামা মাদুদা, অল্প কিছুদিন শুধুমাত্র আগুন আমাদের পাবে। মানে এরা কিন্তু বিশ্বাস করে বসেই আছে যে আগুন তাদেরকে পাবে, তো অল্প কিছুদিনের জন্য। মানে এরা তাদের এটা কিছু মনে করতেছে না, অল্প কিছুদিন। হ্যাঁ, মানে মানে কারবারটা কোন রকম এটা মেনে নিতে অনেকটা যেন মেনে নিচ্ছে আর কি, যে অল্প কদিন আগুন পাইলে কোনো সমস্যা নাই, নাউজুবিল্লাহ। ঠিক আমাদের কিছু কিছু ভাইদের আচরণ দেখে মনে হয়, যতই আমরা বলি যে আপনাকে বিশুদ্ধ আকীদা আসতে হবে, আপনাকে সলবে সালিন আকীদা আসতে হবে, যে আকীদা হলে আপনি ফিরকাতুন নাজিয়া হবেন, ততই তাদের মধ্যে ব্যাপর অভাব আসে। তো অসুবিধা কি? একদম তো জাহান্নামে তো চিরস্থায়ী হচ্ছে না, মানে মনে হয় কিছুদিন থাকলে সমস্যা নেই, কিন্তু জাহান্নামে একবার যদি ঢুকায়, সে যে অপমান করছে, আল্লাহ নিজেই বলছে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা, যাদেরকে আপনি জাহান্নামে ঢুকে তারা অপমান করলেন। জাহান্নামে একবার ঢুকবে কেন? ইমানদার সবসময় খুঁজবে যে এমনও তো হইতে পারে জাহান্নাম ঢুকে আর বের হয়েছে না, কারণ কুফুরি যদি চলে আসে, যদি কুফুরি হয়ে আর বের হইতে পারবে না, তো তার তো যে কোনো সময় প্রোটেকশন লাগবে। সে তো কি করবে? জান্নাত এবং জাহান্নামের মধ্যে চিরস্থায়ী জাহান্নামে যাতে বাঁচতে চেষ্টা করবে। জাহান্নামে গেলে যেন বের হওয়ার ব্যবস্থা থাকে, সেই সময় তার ব্যবস্থা হবে। আগে থেকে যে জাহান্নামে যাবো, পরে বেরোবো, এই চিন্তা আপনার থাকলে তো জাহান্নামে যাবেই। এই জন্য ইমানদার কখনো এটা করতে পারে না। কিন্তু আমাদের ভাইরা এই জায়গাতে বললে তাদের মন খারাপ হয়ে যায়, যে এত বাড়াবাড়ি, এত কষ্ট, এত কট্টর কেন আপনারা? আমরা তো কট্টর কিছু করতেছি না, আমরা বলে দিচ্ছি যে আপনি জাহান্নামের জন্য প্রস্তুত থাকলে আমাদের কিছু করার নেই, আমরা কারোর উপর জোর করতেছি না। ইবনে তাইমিয়া বারবার বলতেন একটা কথা, যে আমি তো আমার আকীদা দিকে বাধ্য করছি না, কিন্তু আমি এটা সালাফদের আকীদা বলতেছি, মানতে হবে তোমাকে। যদি তার বিপরীত হয়, তো তুমি 3 বছর সময় দিলাম, তুমি আমার জন্য একটা হরফ নিয়ে আসো যে আমি ভুল বলছি, তাহলে আমার কথা হবে। কিন্তু কেউ একটা হরফ আনতে পারে, শুধু বারবার এসে বলতো আপনার আকীদা এটা বুঝছি, আপনি লিখছেন এটা হাম্বলীদের আকীদা, অথবা এটা অমুকের আকীদা, এটা এর না, এটা এর আকীদা না, সালাফদের আকীদা না। কেন আমরা কি তাহলে সালাফদের আকীদার বাইরে নাকি? সবাই সালাফের সাথে আকীদার সাথে মিশতে চায়। কুল্লুন ইয়াদদারি ওয়াসলাম বেলাইলা ওয়ালাইলা লা তুকিরু লাহুম বিযালিকা। কই বলতেছেন সবাই চায় লাইলা আমার প্রেমিকা। লাইলা বলে না না না, তোরা কেউ আমার প্রেমিক না, আমার প্রেমিক তো হলো মজনু। তাহলে আপনারা যতই চিল্লাচিল্লি করেন না কেন, যদি সত্য নিতে হয়, যদি হক নিতে হয়, তাহলে আপনাকে অবশ্যই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে সালফে সালিন আকীদা আসতে হবে, ফিরকাতুন নাজিয়ার আকীদা আসতে হবে, শিখতে হবে। এটা আগে শিখতে হবে আগে। আমাদের দুর্ভাগ্য যে আমরা বড় বড় ডিগ্রি নিচ্ছি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, সেগুলো বাদে দিলাম। আমাদের যে ইউনিভার্সিটিতে আমরা পড়াই, এই ইউনিভার্সিটিতে কয়টা ডিপার্টমেন্ট আছে যেখানে আপনাদেরকে বিশুদ্ধ আকীদা শিক্ষা দেওয়া? এটা খুবই জরুরি জিনিস। আপনারা যারা আছেন আপনারা বুঝবেন এটা, বিশুদ্ধ আকীদা শিক্ষা প্রথম কাজ হওয়া দরকার ছিল, যেটা নবী রাসূলরা শিক্ষা দিয়েছেন, এবং এটার জন্য প্রতিষ্ঠান হওয়া দরকার ছিল। অথচ এটার কোনো ডিপার্টমেন্টও নাই। এটার বিরুদ্ধে আপনি এখন বের করতেছেন কি, আমি আর নামে কইলাম না, বুঝতে পারছেন? এই জাতীয় জিনিস বের করে আপনাদের কি লাভ হবে এগুলো দিয়া? এগুলো আপনি মূল আকীদাকে আপনি শিক্ষা দিতে পারবেন না। একজন মানুষ যদি কোনো কিচ্ছু না, প্রতি সপ্তাহে কিন্তু এই খুতবাটাই দেয়, তাওহীদের খুতবা দেয়, তাহলে এটা তার জন্য নাজাতের জন্য ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। কারণ দাওয়াতের কাজ এটা, মূল কাজ হচ্ছে দাওয়াতের কাজ, এটা কিচ্ছু লাগবে না, এটা করেন। আমাদের শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তিনি কি করতেন দেখবেন, যেখানে যান সেখানে তাওহীদের কথা আগে বলতেন, তারপর অন্য কথা বলতেন। প্রথমে তাওহীদের কথা বলে দিতেন। কেন? এটা মূল,
এটা মূল, এটা যদি না থাকে আর কিছু কাজে আসবে না। সারা জীবন তাওহীদের দাস দিয়েছেন শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, ফিকহের দর দিয়েছেন, আর অন্য কিছু দিয়েছেন, কিন্তু তাওহীদের একটাও ছাড়েননি। বড় বড় বইগুলো সব ব্যাখ্যা করে দিচ্ছেন। কেন ব্যাখ্যা করছেন? কারণ এগুলি হচ্ছে কাজে লাগবে বেশি, এগুলি মানুষের ইমানকে ঠিক রাখবে। আমলের কারণে যদি কোনো আল্লাহ তাআলা বিভিন্ন কারণে আল্লাহ মাফ করবেন, কিন্তু ইমান নষ্ট হয়ে গেল তার মাফ করবেন না। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কুফরি এবং শিরিক এবং নিফাক যদি হয়ে যায়, মানুষের বাঁচার কোনো পথ থাকে না। এই জন্য আপনাকে ফেরকাতুন নাজিয়া যেটা এবং তয়েফাতুল মনসুরা ও তারা, বুঝে আসছে কথাটা? নাজাত প্রাপ্ত দল এরা এবং সাহায্য প্রাপ্ত দল। নাজাত প্রাপ্ত দল কোথায়? আখিরাতে। দুনিয়াতে তারা নাজাত প্রাপ্ত মানে কি? ফিতনা থেকে নাজাত প্রাপ্ত। দুনিয়াতেও তারা এক ধরনের নাজাত প্রাপ্ত। কি? ফিতনা থেকে। তাদেরকে পাবে না। ফিতনা তাদেরকে পাবে না। ফিতনাতুল রিদ্দা, ফিতনাতুল নিফাক, ফিতনাতুল বিদআ, যত রকমের ফিতনা আছে এদিকে তারা বাঁচার জন্য আল্লাহ তাআলা তাদের মধ্যে একটা বিশাল ইয়া দিবেন। এই জন্য তাদেরকে বাতিল দেখে ভয় পায়। একজনের ভয়ে বহুজন লাগিয়ে যায়, একজনের পিছনে দেখবেন বহুজন লিখবেন যে ও মুখে এটা করছে, লেগে যাচ্ছে, 10-12 জন লাগাই দিচ্ছে ওর পিছনে। কোনো কাজ হবে না। এগুলো কি হয়েছে? বাতিল কেন? সে জবাব দিতে পারবে না, শুধুমাত্র কেবল মানুষের কি করতে পারবে? হ্যাঁ, মিথ্যাচার করতে পারবে। ইবনে তাইমিয়ার মিথ্যাচার করেছে, এমনকি ইবনে বত্তুতা পর্যন্ত মিথ্যাচার করেছে। ইবনে বত্তুতা আশারি হওয়ার কারণে ইবনে তাইমিয়ার বিরুদ্ধে বলছে। কি বলছে? আমি বাগদাদে ঢুকছি, আর এই শাম দামেস্কে ঢুকছি, ইবনে তাইমিয়া মিম্বর থেকে নামতে নামতে বলতেছে আল্লাহ এমনি, আমি যেভাবে নামি এভাবে তিনি আসমানে নেমে আসেন। মহা মিথ্যাচার। কারণ এর আগে একটু আগে বলছে, ভুলে গেছে, এর আগে বলছে যে আমি দামেস্কে ঢুকছি, ইবনে তাইমিয়ার সাথে আমার সাক্ষাৎ হয় না, কারণ তিনি জেলে আছিলেন। মানে ভালো ধরে রাখাইছে, বুঝলেন না কথাটা? মানে আগে যে বলছে যে তিনি দেখা হয় নাই, পরে আসা করতেছে আমি দেখতে পাইলাম। হ্যাঁ, তিনি কোথায় দেখছে? তো জেলেই ছিলেন ওই সময়, দেখলো কি করে? আলহামদুলিল্লাহ ইবনে তাইমিয়ার ছাত্ররা এগুলি প্রমাণ করে দেখেছে। কিন্তু এই দুর্ভাগ্যবশত এই মিথ্যাচারটা আমাদের বইতে লেখা আছে। আমাদের এই সমস্ত পড়ায়, আপনাদের বইতেও পড়াবে, দেখবেন যে এমনকি বিশ্বকোষ, ইসলামী বিশ্বকোষ নামে একটা বেরোচ্ছে, এটার মধ্যে এই মিথ্যাচারটা লিখছে, সত্য ঘটনা লেখে নাই, এই মিথ্যাচার লিখে আছে বিশ্বকোষের মধ্যে। এই মিথ্যাচার তো সবাই লুপে নেয়, মিথ্যাটাকে হাজারবার বলবে, যদি বলে মিথ্যা করে এটা গ্রহণ করা হবে না, এটা সত্য। কেন? এটা তার উদ্দেশ্য পূরণ করবে, এটা তার উদ্দেশ্যটা পূরণ করবে। এটা বললে মানুষের ভিতরে কি ঘৃণা তৈরি করতে পারবে। ইবনে তাইমিয়ার বিরুদ্ধে এরকম কাজগুলো হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা তো ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তাআলা সব দেখতেছেন। কে হকের পথে ডাকতেছে, কে অন্যায় পথে মানুষকে বিভ্রান্ত করতেছে। দেখবেন হাজার শত দিন দেখবেন যে ব্যবহার করতেছে কি এইটা ওইটা, হাদিস দুর্বল, এই হাদিস এটা, এই হাদিস এটা। কিন্তু তুমি একটা আননা দেখি পাও, তুমি একটা বই লেখো, তুমি একটা কিছু করে ফেলো, সেটা করার মতো কোনো কিছু নেই। শুধু এটা বলা যাবে না, এটা বলা যাবে, এটা বল না। এমনকি শেষ পর্যন্ত আর রহমান আল্লাহ ইস্তাওয়া, রহমান আরশের উপরে ইস্তাওয়া, রহমান আরশের উপরে ইস্তাওয়া। কি বুঝলো, কে হইলো, কিছু বোঝার দরকার নেই, করছি তো একটা, ওইটাই শুদ্ধ হয়ে যাবে এখন। মানে এটা এখন রহমান আরশের উপরে ইস্তাওয়া, মানে এটা তো কি কইছে, এটা অর্থ কি বলেন না, অর্থ করা যাবে না। তো আমি তো কি অর্ধেক লিখছি, অর্ধেক বাকি অর্ধেক শব্দটা অর্থ অন্যখানে তো করেন, এটা কোনো তার দরকার নেই। নাউজুবিল্লাহ, পুরোটা উড়ে দিলে ভালো ছিল। ইলা কিয়ামিসা, কিয়ামত পর্যন্ত, হ্যাঁ, ইলা কিয়ামত পর্যন্ত এই নীতি থাকবে। এরা কারা? এরা আহলুস সুন্নাতি ওয়াল জামাত। তাহলে তিনটা নাম পাইলাম আমরা, ফিরকাতুন নাজিয়া, তায়েফাল মানসুরা, আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এই তিনটা একই নাম, একই গোষ্ঠী। দুর্ভাগ্যবশত আমাদের দেশের আহলে হাদিসদের একটা গোষ্ঠী মনে করে আহলুস সুন্নাহ ওয়াল জামাত মাযহাবীদের, আর সালাফি হচ্ছে আহলুল হাদিসদের। মানে এই ভাগ যে করছে, এটা তো নিজে বিভ্রান্ত, নিজে একটা ফেরকার মধ্যে পড়ে গেছে। মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আস-সালাফিয়া, তায়েফা মানসুরা, তায়েফা, ফিরকাতুন নাজিয়া, এগুলি সব একই জিনিস, কোনো পার্থক্য নেই। এগুলি সব একই জিনিস। এগুলি কেন নাম আসছে ভিন্ন ভিন্ন, নাম আসছে ভিন্ন এলাকায় প্রচলিত আছে। যেমন আহলুল হাদিস একটা গোষ্ঠী প্রচলিত আছে, ভালো, এরা খারাপ না, সব কথা খারাপ বলিনি আমরা, একটা গোষ্ঠীর কথা বলছি। আর আর মিশরে আছে কি, মিশরে বলে, মিশরে এদেরকে কি বলে? আনসারুস সুন্নাহ মুহাম্মাদিয়া। আরব দেশে ভিন্ন কোনো নামই নেই, ওরা আহলুস সুন্নাহ জামাতে বলে, আরবরা আহলুস সুন্নাহ জামাতে বলে, কারণ তাদের ভিন্ন নাম দরকার হয় নাই। আবার জর্দান টর্দান দিয়ে ওরা সালাফি বলে। আবার এর দিকে মিশরের দিক থেকে ওরা একদল, ইয়ার দিক থেকে সিরিয়া একদল হালাবি আসারি বলে, হালাবিরা আসারি বলে নিজেদেরকে। আসার অর্থ হলো যারা পূর্বতন নীতি অনুসরণ করে, এটা আসার। সালাফি অর্থেই প্রায় এক কাছাকাছি। এগুলির কথা একই, পার্থক্য নাই এগুলির মধ্যে, মৌলিক এগুলির মধ্যে কোনো পার্থক্য নাই। নাম ভিন্ন হওয়ার কারণে যদি কোনো আমি বলি যে না এরা হানাফিরা বলছে, এটা শাফিরা বলছে, আমরা হাম্বলিরা এটা বলবো, এরকম কিছু না। এটা
এটা হচ্ছে মানহাজের নাম। কিসের নাম? মানহাজের নাম। মাযহাবের সাথে এর কোনো সম্পৃক্ততা নাই, মাযহাবের সাথে কোনো সম্পৃক্ততা নেই। জি। الإيمان بالله وملائكته وكتبه ورسله والبعث بعد الموت والإيمان بالقدر خيره وشره। আচ্ছা, আহলুস সুন্নাত ওয়াল জামাত কাদেরকে বলে বলছিলাম তো আগে, তাই না? আহলুস সুন্নাত কারা? আহলুস সুন্নাহ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে। আল জামা সাহাবা کرام, বুঝছেন? মাশাআল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামা এটাই হচ্ছে যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, হ্যাঁ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেক অর্থ হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার পর আমি আছি এবং আমার সাহাবীরা আছে। এই জন্য সালফে সালেহীন সবসময় তাদের কিতাবের নাম, আকীদার উপর কিতাবের নাম কি দিতেন? আস-সুন্নাহ। আস-সুন্নাহ নামে তারা কিতাব লিখতেন, কারণ আস-সুন্নাহগুলি কোনো এটা ফিকহের মাসলা লেখে নাই, যেমন কি লিখছে? আকীদায় লিখছে। এই জন্য আস-সুন্নাহ, আহলুস সুন্নাহ অর্থ হলো এই আকীদা ও মানহাজে যারা মিলবে তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। জি, এরা বলছে এই আকীদাটা আপনি মুখস্থ করুন, পাঁচটা, বেশি কিছু না। আলহামদুলিল্লাহ। এটা কোথায় আসছে? আকীদা যদি শিখতে চান আপনাকে কোথায় যেতে হবে? হাদিস জিবরিলে যেতে হবে। হাদিস জিবরিল ছাড়া কোনো বিকল্প না। প্রথম হচ্ছে কাজ হাদিস জিবরিলের প্রথম যে ইমানের সংজ্ঞা দিয়েছে, এটাই আমরা বলি। জি, এই ইতিকাদ কি? الإيمان بالله وملائكته وكتبه ورسله والبعث بعد الموت والإيمان بالقدر خيره وشره। আলহামদুলিল্লাহ। তাহলে এই হলো 6টি জিনিস: আল্লাহর উপর ঈমান, মালায়েকাতের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, মৃত্যুর পরে জীবনের উপর ঈমান এবং তাকদীরের উপর ঈমান। ভালো এবং মন্দ দুইটাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ভালো মন্দ মানুষের যা হবে আল্লাহ নির্ধারণ করেছেন, অন্য কেউ করে না। এটুকু যদি কোনো ঈমান রাখে, মৌলিক ঈমানের নাম কি? মৌলিক কথা, মৌলিক এগুলো লাগবেই। হ্যাঁ, আবার ঈমান মুজমাল নামে যেটা আসছে আপনাদের দেশে, এটা কি কালেমা মুজমাল? কালেমা মুজমাল এটা কি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতিহি আহকামি ওয়া আরকানি। এটা দোষের কিছু নাই এটার মধ্যে, কিন্তু এটা ঈমান নাম দেয়া, তো এটা তো ঈমান নাম দেওয়ার কিছু নাই। কিন্তু ঈমানের এর রাসূলের হাদিসেও আসে নাই। হুম, এটা মুখস্থ না করলে ঈমান থাকবে না, তাই তো? আচ্ছা, মুখস্থ করে যেগুলো অর্থ না বুঝলো, যদি বলে কাবিল তো জামি আহকামি ওয়া আরকানি, তাহলে একজন মানুষ কি আর ওই মূর্তির কাছে যেতে পারে? হারাম জিনিস দেখতে পারে? অন্য কারো কাছে ধার নিতে পারে? বিধান নিতে পারে? তাহলে মূল কথা হচ্ছে মুখস্থ করে কোনো কাম না, যদি কোনো কাজে না লাগে, অর্থ যদি না বুঝে, অর্থ যদি না মানে। জি, তাহলে এই 6টি জিনিস হচ্ছে ইমানের রোকন। আর মূল কথা হচ্ছে এটা, আকীদা হচ্ছে এটা, কিয়ামত পর্যন্ত আলোচনা এটাই থাকবে যে আমি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এখন একটা একটা করে আসবে। হ্যাঁ, ومن الإيمان بالله الإيمان بما وصف به نفسه في كتابه। এতক্ষণ যেটাকে বলছে ঈমান মুজমাল বলছে না, ঈমান মুজমালটা বলছে যে আল্লাহর উপর, রাসূলের উপর। আল্লাহর উপর ঈমান কিভাবে হবে? আল্লাহর উপর ঈমান কিভাবে হবে? তিনি ধরেই আল্লাহর উপর ঈমান যখন আলোচনা করছেন, সব শুরুই করেছেন সিফাত দিয়ে। বুঝে যাচ্ছে কথাটা? সিফাত দিয়ে। আবার এর আগে কিন্তু দুইটা জিনিস রয়েছে। একটা কি? আল্লাহর জাত। জাতের ব্যাপারে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ অন্য জায়গায় আলোচনা করেছেন, উনি সব কোনো বাদ দিয়েছেন তা নয়। আল্লাহর জাত সাব্যস্ত করতে কি কি লাগে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আপনি এটা কোথায় পাবেন? শারহ তাহাবিয়ার মধ্যে দেখবেন যে ইবনে আবিল ইজ আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এগুলো জমা করেছেন। এগুলোর মধ্যে কয়টা নীতি আছে আপনারা জানেন তো? লিখছিলাম না? 10টা মনে আছে তো? আলহামদুলিল্লাহ। মানে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি আছে আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের ব্যাপারে, সেখানে আরেকজনের নীতি এনে কোনো কিছু বলার কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ। এর মধ্যে একটা দুইটা মনে করেন তো দেখি। ফিতরাত প্রথমে, আহসানতা। 2 নম্বর আল্লাহর সৃষ্টি। 3 নম্বর আকলুস সলিম। কি লাগবে তো? আকলুস সলিম, অসুবিধা নেই। তারপরে আরেকটা নবুয়াত, দালাইল নবুয়া, তাই না? আর হচ্ছে আরেকটা হচ্ছে আল্লাহকে দিয়ে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করা। আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি, বুঝছেন তো? আচ্ছা, এর বাইরে সৃষ্টির ভিতরে বিভিন্ন রকমের অবস্থা। তারপরে ইজমাউল উমাম, এগুলো সবগুলো হচ্ছে প্রমাণ করে যে আল্লাহর অস্তিত্ব রয়েছে। এগুলো নিয়ে তিনি আলোচনা করেন নাই। দ্বিতীয় অংশ আলোচনা করেন, সেটা কি? নাম নিয়ে। কারণ সেই সময় নাম নিয়ে কেউ মতভেদ করতো না। আল্লাহ নাম নিয়ে এখনো কম করে, নাম নিয়ে। নাম মানে কিন্তু নাম কি, কতটুকু এটাও জানে না অনেকে। আল্লাহর নাম কতটুকু, কয়টা, আবার আল্লাহ 99তে সীমাবদ্ধ করে দেখেও, তাই না? আবার নতুন নতুন নাম সাব্যস্ত করতেছে আল্লাহর জন্য। হ্যাঁ, 99 থেকে হাদিস আছে। মানে হাদিসে তো
এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে হাদিস, এমনিতে এই এর বাইরে তো নাম আছে। এর বাইরে তো নাম আছে হ্যাঁ, তো ওইটা তো মনে করেন 99 এর মধ্যে সীমাবদ্ধ না। না, সীমাবদ্ধ না। ওরা নিরানব্বই, আল্লাহ 99 না। ছোট বাচ্চাদের দেখবেন যে বই আছে না, এগুলো সবগুলি লিখে দেখবেন যে আল্লাহ 99 নাম, তারপরে একটা একটা 99 বানাইছে। এমন 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 নাম বানাইছে, এটা কি নাম নয়। হাদিসে কি এই 99টাই আছে যে এইগুলা মানে আমাদের না, না, নাই। এগুলি তো না, এগুলি মালিক ইবনে মেঘওয়ালের বর্ণনায় আসছে, এতে ইমাম তিরমিজিতে আসছে। এই জন্য তিরমিজি বলছে, তিনি বলছে আল্লাহ 99টা নাম, যা তুই আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেয় এবং জান্নাত প্রবেশ করবে। দাখাল জান্নাত বলছে হাদিসে। আহসা, আহসা এহসা করলে জান্নাতে প্রবেশ করবে। এখন এটা কিন্তু রসুল হাদিস না যে এরপর নামগুলি আসা, জি, নামগুলি একজনে জমাইছে, মালিক ইবনে মেঘওয়াল বর্ণনা এটা আসছে। এর দেখবেন যে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা, এরপর আসছে অনেকগুলো এই নামগুলি যে আসছে, এইগুলি দিয়ে ধরে দিচ্ছে। আরে তিরমিজির মধ্যে আসছে ঠিক আছে, কিন্তু বলেন না রসুল হাদিস তো বলেন না তিনি, বুঝলেন? তিরমিজির আসার তো রসুল হাদিস পুরোটা বলেন নাই তো, উনি তো বলছেন যে কোনো কোনো বাণী জমা করেছেন। জমা করতে গিয়েও তিনি এমন 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 নাম আনছে যেগুলি হাদিস দিয়ে, কোরআন দিয়ে সাব্যস্ত না, হাদিস দিয়ে সাব্যস্ত না। আবার অনেক হাদিস আছে যেগুলোর নাম এখানে আসে নাই, এবং প্রায় হিসাব করলে 108টি বা 4টির মতো হয় হাদিস এবং কোরআন মিলাইলে মিলাইলে। এবং যদি কোনো কোনোটা আরো বেশি হয়ে যায়, কখন যখন একই হাদিসের বিভিন্ন, মানে একই নামের বিভিন্ন পরিবর্তন হবে, বুঝতে পারছে কথাটা? যেমন ধরেন তিনি গাফুর, গাফফার, দুইটা নাম ধরবেন না একটা নাম ধরবেন? হ্যাঁ, এখন আপনি এই এটা ধরা হয়েছে এখানে 99 দুইটা ধরা হয়েছে, দুইটা ধরা হয়েছে, অথচ 99টার মধ্যে অনেক নামই আসে নাই, যেগুলি দুইটা ধরা দরকার লাগবে না। আবার অনেক যেগুলি আবার কোন কোন নামটা নিবেন কি নিবেন না এটা নিয়ে তো মতভেদ আছে। উইথের, যেমন উইথের তো নিচে আলহামদুলিল্লাহ সবাই উইথির, আল্লাহ নাম উইথির হিসেবে নিচ্ছে। আল্লাহ উইথির কি নাম বলে ইয়া উইথির বলা যাবে? প্রশ্ন হচ্ছে এটা, ইয়া উইথির এগুলি ওয়াসফ না নাম, এটা নিয়ে হচ্ছে মতভেদ আছে। মোট কথা হচ্ছে আমি নাম নির্ধারণ করতে গেলে যেগুলি স্পষ্ট পাই এগুলি আমি নাম হিসেবে নেব, স্পষ্ট নয়। আর যেগুলি সাধারণ নিয়ম হচ্ছে, যেগুলি স্পষ্ট না এগুলি ইজতিহাদের জায়গা থাকতেই পারে, ঠিক আছে, কিন্তু 99 বানাইতে পারবো না। অর্থ কি হচ্ছে 99 বানাইলে আমি কিছু হয় বাদ দিব না, কিছু করবো, চেষ্টা করলে 99 পুরোপুরি আসবে না, বেশি আসবে না, কম আসবে। হাদিসে 99 দ্বারা উদ্দেশ্য কি? এমন কিছু নাম আছে, উদ্দেশ্য এটাই, আল্লাহ 99টি একটি কম স্পষ্ট বলা হয়েছে, যেগুলি দিয়ে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেয়। এর অর্থ বাকি নাই এটা না, আরো অনেক নাম আল্লাহ রয়েছে, এটা হলো মূল কথা। জি, আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করে, হাদিসে এসেছে মানে আশাহা দেখালে জান্নাত। কারণ ডাকা এসা অর্থ হলো ডাকা, আল্লাহকে ডাকা এগুলি দিয়ে, এবং আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা। কারণ দোয়া করার জন্য তার নামের দরকার আছে। তো আল্লাহ কুল্লে হাল আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে যে আল্লাহর তাআলার এই আল্লাহ তাআলা সম্পর্কে জানতে প্রথম কাজ কি, আল্লাহ সৃষ্টি সত্তার অস্তিত্ব, এটা নিয়ে আর টেনশন করার দরকার নেই। আগে এটা কেউ মতভেদ করতো না। নামের ব্যাপারে মতভেদ করেছে প্রথম কারা? জাহমিয়ারা নাম সাব্যস্ত করতো না। তো জাহমিয়াদের পরে কারা? মুতাজিলিরা আসছে, এরা কি অস্বীকার করেছে? সিফাত অস্বীকার করেছে। এদের পরে কারা আসছে? আশারি মাতুরিদিরা কি অস্বীকার করেছে? বেশিরভাগ সিফাত, কিছু সিফাত মানছে, বেশিরভাগ সিফাতকে অস্বীকার। সিফাত সিফাত খাবরিয়াকে তাবিল করেছে, আর সিফাত ফেলিয়াকে তাবিল করেছে, খবরিয়াকে তাতিল করেছে, দুটাই তাতিল করেছে। একটা তাতিল করেছে, একটা তাবিল করেছে। এবং অস্বীকার তাতিল করেছে সিফাত ফেলিয়াকে। সিফাত ফেলিয়াকে কোনোভাবে মেনে নিতে রাজি নেই তারা, কারণ এটা করলে তাদের নাকি আল্লাহ বহু হয়ে যায়, আল্লাহ নাকি নতুন হয়ে যায়, আল্লাহ নাকি পরিবর্তন হয়ে যায়, এদের এই ধারণা। হ্যাঁ, 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 আল্লাহর কেদাম নষ্ট হয়ে যায়, আল্লাহর প্রাচীনত্ব থাকে না, এই জাতীয় কথা তার মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। তো মোট কথা এটাই যে প্রথম এই তিনটি বিষয় তিনি আলোচনা করেন না, ওয়াসফে চলে আসছেন সরাসরি। কারণ এই জায়গায় যদি ঠিক হয় বাকিগুলো ঠিক, খুব এরা খুব কম সংখ্যকই এখন আছে যারা সরাসরি নাম অস্বীকার করতেছে। এই জন্য গুণ ঠিক হইলে আগেগুলি ঠিক হবে। স্বাভাবিকভাবে নিয়ম হচ্ছে যেটা ইলতিজাম করে, ধরেন আপনি ঠিকমতো একমাত্র আল্লাহর ইবাদত করছেন, তাহলে আল্লাহ মানছেন, না মানে তার ইবাদত করেন নাই। একমাত্র আল্লাহ যে ব্যক্তি করে সে ব্যক্তি আল্লাহকে মানছে, এটা লাগে না। তো এই জন্য তিনি সরাসরি ওয়াসফে চলে আসছেন, যে ওয়াসফ গুণ আলোচনা করছেন। কেন? যে গুণগুলি যদি সাব্যস্ত করে, নামও সাব্যস্ত করবে, অস্তিত্ব সাব্যস্ত করবে, কিন্তু এক মিনিট। কিন্তু শুধু অস্তিত্ব সাব্যস্ত করার জন্য সারাদিন লাগে বই লিখলেন। আমাদের যুবকরা এখন এর ভিতরে কি ডুবে আছে, আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের জন্য বড় বড় বই লিখতেছে, নাম দিচ্ছে মোটিভেশনাল বুক, হ্যাঁ, আরো কি কি বই নাম দিচ্ছে, কি অনেকগুলো বই লিখে কেউ প্যারাডক্সিক বানাচ্ছে, কেউ প্যারাডক্সিক, হ্যাঁ, সাজিদ প্যারাডক্সিক
অমুক, মানে নাম দিয়েছেন, মেয়েদের নাম ছেলেদের নাম দিয়ে পড়াই ফেলছে, মানে যে যেমনি পারছে এমনি ডক্সিক, মানে যত যুক্তিবাদী, বুঝলেন তো, এগুলো যুক্তি দিয়া প্রমাণ করতেছে। আরে যুক্তি ছাড়া তো আমাদের শত যুক্তি আছে, আমাদের শত দলিল আছে, যুক্তি দিয়ে, শুধু যুক্তি দিয়ে তো আমরা এক যুক্তি দিবেন, সে আরেকটা যুক্তি দিবে। যুক্তি দিয়ে কোনোদিন কিছু হবে না, এটা ইমানিয়াতের জিনিস। যুক্তি দিয়ে তো আপনি তারা কিছু করতে পারবেন না, আপনি যত যুক্তি দেন না কেন আরেকটা যুক্তি আসবে। যুক্তি কোনোদিন বন্ধ নাই, এই জন্য বিনা যুক্তিতে আল্লাহ এক, এটা বলবেন। যদি করে আপনি যুক্তি দিতে পড়েই থাকেন সারাদিন, তো আপনি ইমান কিন্তু হেরা, এই পড়ে মজা লাগে কিন্তু ইমান হারে না। ভালো কথা বলছেন, খুব ভালো কথা বলছেন, ইমান হারে না, খুব খুশি। হ্যাঁ, বইটা খুব ভালো। এমনকি ওনারা নিয়ে দরকার হলে দুই কাপ চা খাওয়াই দিবে, তাতে খুব ভালো লিখতে পারে। কিন্তু ওনারা ওই ইমান আনার ক্ষেত্রে দরকার নেই। আপনাকে ওদেরকে আল্লাহর অস্তিত্ব মানার জন্য ডাকবেন না, আল্লাহ তারা দেখবেন যে আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত শুরু করে দেন, তো কি হইব, অস্তিত্ব আসবে, নামও আসবে, গুণও আসবে, সব আসবে। তো বলতে এই জন্য নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, একমাত্র আল্লাহ ইবাদত করো, তাহলে আর তোমার ওই উপরের দিকে টেনশন করার দরকার লাগবে না। এই জন্য তারা কি বলছেন, ক্বালাত লাহুম রাসূলুহুম ওয়া ক্বালাত লাহুম আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম। হ্যাঁ, তাহলে ওরা যে জিনিসটা করছেন সেই জিনিসই আমাদের এগিয়ে যেতে হবে, অন্য কোনো পদ্ধতিতে দাওয়াতের কাজ করা উচিত হবে না। বুঝাতে পারছি? আচ্ছা, সবাব বুঝলাম। তাহলে ঈমান পড়েন, ঈমান বিল্লাহর অংশ কি? من غير تحريف ولا تعطيل ومن غير تكييف ولا تمثيل بل يؤمنون بأن الله سبحانه وتعالى ليس كمثله شيء وهو السميع البصير। সুবহানাল্লাহ, সুন্দর। তাহলে আল্লাহর উপর ঈমান আনতে হলে যে জিনিসটা লাগবে, আল্লাহর উপর ঈমান, দেখেন আল্লাহর উপর ঈমান আনতে হলে এটা লাগবে। এই নয় যে এটা না জানলে চলবে, এই নয় যে এটা না জানলে চলবে। আমাদের দুর্ভাগ্য আমাদের যে অধিকাংশ বর্তমান সময়ে অধিকাংশ আলেম মনে করে যে এগুলি বেহুদা কাম, ওইগুলি আলোচনা করার দরকার নেই। কি দরকার? আমাদের এখন যে কোনো মূল্যে রাষ্ট্র ক্ষমতা দরকার, যে কোনো মূল্যে আমাদের এখন ঐক্য দরকার, যে কোনো মূল্যে আমাদের এখন এটা দরকার। কিন্তু আপনাদের ঈমান আগে দরকার, আপনাদের ঈমানের অংশ এটা যে ওয়াসাফা বিনাফসিল ঈমান বিমা, হ্যাঁ, বিমা ওয়াসাফা বিনাফসি ফি কিতাবি, আল্লাহর কিতাবের সমস্ত নাম গুণ দিয়ে আল্লাহ নিজেকে গুণান্বিত করেছেন। ওয়াবিমা ওয়াসাফা বিহি রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়ে তাকে আল্লাহকে গুণান্বিত করেছেন, এগুলিকে যথাযথ করে ঈমান রাখা। ঈমান রাখা কি? ঈমান অর্থ হচ্ছে এগুলিকে তিনটা জিনিস লাগবে, অন্তরে ধারণ করা ঠিক আছে, মুখে বলা ঠিক আছে, এবং কাজে পরিণত করা। বুঝছেন তো? এটা পুরোপুরি লাগবে। শুধু আমি মেনে নিলাম করলে যথেষ্ট না, এগুলিকে কাজে পরিণত করলে কি, এগুলো দিয়ে আল্লাহকে ডাকতে হবে, এগুলো দিয়ে কি করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। এই জন্য আমরা কি বলি, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। কেমন? আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি, এবং আল্লাহর নাম এবং গুণের আমরা কি করি, শপথ করি। আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করি না, দোয়া করি। তাহলে বোঝা গেল এইটা দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, এই জন্য এটা লাগবেই। আপনি কি দিয়ে দোয়া করবেন? গান বানায়, কি নাম ধরে ডাকবো তোমার, মানে নাম ধরে খুঁজে পায় না। হ্যাঁ, আবার কেউ কেউ গুণ গুণ দিয়ে আল্লাহকে ডাকেন, নাম দিয়ে আল্লাহকে ডাকেন, আল্লাহকে গুণ দিয়ে নাম দিয়ে। এখন কি আল্লাহর গুণ দিয়ে ডাকা যাবে? অর্থাৎ গুণের ওসিলা দিয়ে ডাকেন, গুণ ডাকা যাবে না। ইয়া ইজ্জাত আল্লাহ, ইয়া কুদরাত আল্লাহ ডাকা যাবে না, বুঝে আসছে? কিন্তু ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া যাবে, কিন্তু আল্লাহকে সরাসরি নাম দিয়ে ডাকা যায়, ঠিক আছে? গুণ দিয়ে ডাকা যায় না, ওসিলা দিতে হয়। হ্যাঁ, এবং যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউযু বিওয়াজহিকা, চেহারা দিয়ে আশ্রয় প্রার্থনা করছেন। হ্যাঁ, কিন্তু ইয়া ওয়াজহ আল্লাহ করা যাবে না। হ্যাঁ, ইয়া কুদরত আল্লাহ বলা যাবে না, ডাকা যাবে না। এগুলো দিয়ে কিন্তু আপনার ডাকতে পারবেন, ওসিলা দিতে পারবেন, এবং এগুলো দিয়ে এর ওসিলা দোয়া করতে পারবেন, এগুলোর কাছে আশ্রয় প্রার্থনা করতে পারবেন, এবং এগুলো ওসিলায় আপনি আপনার রোগ মুক্তি বিভিন্ন জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারবেন, যেমন হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত আছে। তো পার্থক্য এরা জানা আমাদের দরকার রয়েছে। তো তাহলে কি করতে হবে? রাসূল যেগুলো দিয়ে আল্লাহকে গুণান্বিত করেছেন সেগুলোই তাকে গুণান্বিত করতে হবে, কিন্তু চারটা কাজ করা যাবে না। একটা হলো ইসবাতের জন্য, আরেকটা হলো নফির জন্য। সাব্যস্ত করার জন্য দুইটা কাজ করবেন না, আর অসাব্যস্ত করার জন্য দুইটা কাজ করবেন না। সাব্যস্ত করতে গিয়ে আপনি এগুলি কি করবেন না, তাকয়ীফ এবং তামসিল করবেন না, ধরন নির্ধারণ করবেন না, এবং উপমা দিবেন না।
ধরন দিয়ে উপমার মধ্যে পার্থক্য কি? কাজের ধরন হয়, আর উপমা তো বস্তু একটার সাথে আরেকটার সাদৃশ্য মিলে না। হ্যাঁ, এটাই এটাই মানে হচ্ছে উপমা দিতে হলে একদম নির্ধারিত কোনো একটার সাথে লাগে। যেমন আল্লাহর হাত আমার হাতের মতো, এটা হলো মত দিচ্ছে আল্লাহর হাত, হ্যাঁ এরকম এরকম বললে এটার ইয়া হচ্ছে না, তাকিব হচ্ছে। তাহলে একটা হচ্ছে নির্ধারিত করে দিলে হলে তাকিব, অনির্ধারিত ভাবে কথা বললে ধরন বললে এটা হলো কি? অনির্ধারিত হলে তাকিব আর নির্ধারিত হলে তামসিল। এই দুইটাই করা যাবে না, অর্থাৎ নির্ধারিত অনির্ধারিত কোনোভাবে আল্লাহর জন্য কোনো মেসাল সাব্যস্ত করা যাবে না, কারণ লাইসা কামিসলিহি শাই এটার অর্থ এখান থেকে আসছে। হ্যাঁ, মাসাল মানে ওয়াসফুল আলা, ওয়াসফ, এটাই হলো ওয়াসফ, প্রমাণ যে আল্লাহ তাআলার ওয়াসফ বলতে হবে। এই জন্য তাফসির ইবনে কাসির ইমাম তাবারি সহ প্রত্যেকে তাফসির এখানে করেছেন আয় ওয়ালিল্লাহিল আওসাফুল উলিয়া, তার জন্য উত্তম ওয়াসফুল আলা, উত্তম শব্দ অর্থ এটাই করছে তারা। মাসাল বলতে এখানে তারা কি বুঝাইছেন? ডাকে কিছু বলতে হবে, তো ডাকতে হবে, কিন্তু ডাকে বলতে হবে ইয়া রহমান ইয়া রাহিম, বুঝছেন না? আল্লাহর নাম দিয়ে ডাকতে, আমরা তো বলছি তো এতক্ষণ ধরে নাম দিয়ে ডাকতে হবে তো, কিন্তু বল ইয়া রহমান ইরহামনি, ইয়া গফুর ইগফিরলি, অবশ্যই বলবেন, বলবেন না কেন? ইয়া রহমান দুনিয়া ওয়াল আখিরা বলতে পারবেন না? বলবেন, সমস্যা কোনো সময়, কিন্তু ইয়া রাহমাত আল্লাহ বলতে পারবেন না। পার্থক্য বুঝছেন তো? ইয়া রাহমাত আল্লাহ ইন্নী খাইফুন ওয়াজিলুন কবিতা একটা আছে, হ্যাঁ, বসির শেষে দিয়া, কসিদা বসির শেষে দিয়া, এটা শুদ্ধ না, কারণ ইয়া রাহমাত আল্লাহ বলা যায় না, রহমত আল্লাহ রাখতে পারবেন না, রহমত রাখা যাবে না, রহমত রাখার কিছু নেই। যেমন যেমন কি যোগ করবেন? না, রহমত আল্লাহ বলাই যাবে না, ডাকা যাবে না, বলো আল্লাহ তো অবশ্যই রহমত আছে, কিন্তু আল্লাহ রহমতকে ডাকা যাবে না, ডাকতে হবে কি কে? আল্লাহকে। যদি আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর গুণের কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, ওসিলা দিতে হলে গুণের ওসিলা দিতে হবে, কিন্তু ডাকতে যদি হয় তাহলে সত্তাকে ডাকতে হয়, গুণকে ডাকতে হয় না। ইয়া ইয়াদ আল্লাহ হইলো না, ইয়া ওয়াজহ আল্লাহ হইলো না, কিন্তু আউযু বিওয়াজহিল্লাহ, আউযু বিওয়াজহিকা এটা বলতে হাদিসে আছে। পার্থক্য বুঝছেন? নাম কাজ গুণের কাজে তো নামগুলি যে সমস্ত আল্লাহ গুণ বাচক নাম সবগুলোই তো এরকম, গুণও আছে নামও আছে। ইয়া ফুলান যখন বলতো নাম আসলো, তাই না? কিন্তু ইয়া, হ্যাঁ, রেজলা ফুলান হইলো না, অমুকের রেজ পা কি জবাব দিবে, অমুকের পাতা জবাব দিবে না, মানে বলতে চাচ্ছি এটাই যে সাদা ডাকতে হয়, নিয়ম হচ্ছে ডাকতে হয় কাকে? সত্তাকে, গুণকে না। কিন্তু সত্তা আশ্রয় প্রার্থনা করা যায় আল্লাহর গুণের কাছে, আর আল্লাহর গুণের ওসিলা দেওয়া যায়, বুঝা পারছি? হ্যাঁ, এটা ছাড়া হয় না। জি, সামনে আগে। তাহলে বোঝা গেছে যে তামথিল এবং তাকিব করা যাবে না। আরেকটা হচ্ছে তাহরিফ ও তাতিল করা যাবে না। এটা কি? অসাব্যস্ত করার জন্য। অসাব্যস্ত কি করে? কেন অসাব্যস্ত করে? সাব্যস্ত কেন করে? সাব্যস্ত করে আল্লাহকে গুণান্বিত করার জন্য। অসাব্যস্ত কেন করে? আল্লাহকে এমন গুণ না দেওয়ার জন্য যেই গুণটা আল্লাহর জন্য উপযুক্ত না। সাব্যস্ত কেন করবো? আল্লাহর জন্য যে সমস্ত গুণ আল্লাহ এবং তার রাসূল সাব্যস্ত করেছেন এগুলি প্রমাণ করা, সাব্যস্ত করা, পার্থক্য নেই। একটা এই জন্য সংক্ষেপে বলা হয় এটাকে, দুইটা চারটা জিনিস না, চারটাকে সংক্ষেপে বলা হয় ইসবাতুন বেলা তামসিল, আর ইসবাতুন বেলা তামসিল, একটা হলো তানজিহুন বেলা তাতিল। তানজিহুন বেলা তাতিল শব্দটা কি বুঝছেন তো? ইসবাতুন বেলা এবং তানজিহুন বেলা তাতিল, লিখে দিই, শব্দটা মনে রাখবেন, সংক্ষেপে কথা। ইসবাতুন বেলা তামসিল ওয়া তানজিহুন। তানজিহুন বিলা তাতিল, এটা মুখস্থ রাখতে হবে এমন জিনিস আল্লাহর জন্য। এই চারটা কথা যদি বুঝেন আপনি, ধরেন এখানে ইসবাতুন বিলা তামসিলুন ওয়া তাকিব, বুঝছেন তো? আর তানজিহুন বিলা তাতিল ওয়া
তাহরিফ ওলা তাউইল এগুলি সব আসবে এখানে, তাহলে আপনি বুঝতে পারবেন দুইটা জিনিস আসলে সব চলে আসবে। জি। فلا ينفون عنه ما وصف به نفسه ولا يحرفون الكلمة عن مواضعه ولا يلحدون في أسماء الله تعالى وآياته ولا يكيفون ولا يمثلون صفاته بصفات خلقه لأنه سبحانه وتعالى لا سمي له ولا كفو له ولا ند له ولا يقاس بخلقه سبحانه وتعالى فإنه سبحانه أعلم بنفسه وبغيره وأصدق قيلا وأحسن حديثا من خلقه। শুরু করি মাশাআল্লাহ, তো অর্থ করি। তাহলে আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে কিভাবে, এটা বলে দিচ্ছে ওখানে যে বালি মানে বিআন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা লাইসা কামিসলিহি শাই, তিনি কোনো কিছুর মত নন। এটা কিসের সাথে মিলছে? ইসবাতুন বিলা তামসিল। আর নিচের অংশ ওয়া হুয়াস সামিউল বাসীর, এটা কিসের? তানজিহুন বিলা তা'তিল। বুঝছেন? ইসবাত করে তামসিল বানাবো না, লাইসা কামিসলিহি শাই, বুঝেন তো? ওয়া হুয়াস সামিউল বাসীর ইসবাত করব, প্রথমটা হলো তানজিহ, সরি উল্টা বলছি, প্রথমটা তানজিহ লাইসা কামিল, তারপরে তানজিহ করতে যাইয়া তাতিল করে ফেলবো না, আর ইসবাত করতে যাইয়া তামজিল করে ফেলবো না। এই দুইটাই হচ্ছে লাইসা কামিসলিহি শাই ওয়া সামিউল বাসীর অর্থ, সূরা শুরা 11 নম্বর আয়াত। এইটা যদি করতে হয়, লা ইউনফুনা আনহু মা ওয়াসাফা বিহি নাফসা, আল্লাহ তাআলা যা দিয়ে নিজেকে গুণান্বিত করেছেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানিতে যা দিয়ে আল্লাহ তাআলা নিজেকে গুণান্বিত করেছেন, লা ইউনফুনা আনহু, এগুলি তারা অস্বীকার করে না, এগুলি তারা অস্বীকার করে না। ওয়ালা ইউহারিফুনা, অস্বীকার করে না। কেউ বলতে পারে আমরা তো অস্বীকার করি না, তবে আমরা কি করি একটু ব্যাখ্যা করি। ইস্তাওকে ইস্তাও বলাইলি, হ্যাঁ আমরা তো এটা অস্বীকার করতেছি না, তো কি হবে? ওয়ালা ইউহারিফুনাল কালিমা মাওয়াদিহি, শব্দটাকে পরিবর্তন করে স্থানচ্যুত করে দেই না। হ্যাঁ, শব্দ স্থানচ্যুত কেমনে করছে? কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। হ্যাঁ, এখন বলছে কাল্লামাল্লাহু, না কাল্লামাল্লাহা, আল্লাহর সাথে কথা বলছে, মুসা কথা বলছে, কারণ ফাইল বানানো যায় ইচ্ছা করলে, বুঝছেন নি? উজ্জ যেহেতু। আবার বলে একদম না এটা না, তো কি? তো এটা হলো কাল্লামা, মানে হচ্ছে জখম করে দিছে, আল্লাহ তো মুসাকে জখম করে দিছে। এবার হচ্ছে উল্টা বানাইছি। এগুলো সবই হচ্ছে ইউহারিফুনাল কালিমা মাওয়াদিহি, মাওয়াদিহি। কারণ কোনোভাবে আল্লাহ কথা বলছে মুসার সাথে, তো সমস্যা, কেমনে কথা বললো? হ্যাঁ, বুঝে আসছে কথাটা? কথা বললেই কাইফ লাগবে, কথা বললেই তো কাইফ হয়ে যায়, কথা বলে নাই। তো একজন এরকম আসছে, এসে বলতেছে আপনি আমাকে দাওয়াত দিলেন না, বহুত দিন পার হয়ে গেল সবকিছু, তো বলতেছে এরকম করছে। তো বুঝতে না কি বলতেছেন, কথা বললে তো শব্দ বের, আমি তো শব্দ বাদে কথা বলতেছি আপনার সাথে, আপনার সাথে আমি শব্দ বাদে কথা বলবো। হ্যাঁ, না তো মানে বুঝে গেছে এখন, তো যে না এটা তো আল্লাহটা তো ভিন্ন, আল্লাহটা ভিন্ন হলে আল্লাহর কথা মুসা কেমনে শুনলো? আল্লাহর কথা মুসা কেমনে শুনলো? হ্যাঁ, আমার ছোট ভাই একটা সবসময় আমাদের ধাঁধা দিত, ভাই ইয়ার বউ মরে গেছে, কানার বউ মরে গেছে, বোবার বউ মরে গেছে, কানারে কেমনে বুঝে? বোবার বউ মরে গেছে, কানারে কেমনে বুঝে? কেমনে বুঝে? এত দেখে না, আর মুখে বলতে পারতো, এত মুখে বলতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ, কেমন নিবেন সাথে, কেন বলবো? বোবা তো কানবে, তোদেরকে কিচ্ছা শোনালে ওই জন্য, তোরা ঘুম আসে, এই জন্য ঘুম যেন না আসে। কেমনে কেমনে বুঝে? আসলে শব্দটা তো কানা, এটা তো অন্ধ না, ও তো কানা। কানার অন্ধ বুঝায়? আচ্ছা তাহলে তুই বেশ বিপদে আসিস, তুই কেন এটা উত্তর বাইর করা আমি জানি না। স্বভাব থাক। সামনে আসি। তাহলে কি হলো? ওলা ইউকাইফুন ওলা ইউলহিদুনা ফি আসমাইল্লাহি ওয়া আয়াতিহি। ইলহাদ কাকে বলে? আপনারা পড়ছেন যারা, কি শেখ আল কাওয়াইদুল মুসলা পড়ছেন কে কে?
অনেকে পড়েনি, তাই না? এলহাদ দুই প্রকার হয়, এলহাদ ফিল আয়াত হয়, এলহাদ ফিল আসমা ও সিফাত হয়। বুঝছেন? এলহাদ দুই রকম হয়। এলহাদ হয় ফিল আয়াত। আল্লাহ কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফা আলাইনা, যারা আমার আয়াতকে এলহাদ করে, তারা আমার কাছে গোপন নাই, আমাদের কাছে তারা গোপন নাই। হ্যাঁ, আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন। তো এলহাদ কি? আয়াত হয়। আয়াতে, আর এলহাদ হচ্ছে আয়াতগুলো মানতে অস্বীকার করা, আয়াতগুলোর দাবিকে মানতে অস্বীকার করা, আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করা। আল্লাহর আয়াত তো বহুমুখী আয়াত, আয়াত শারঈয়া আছে, আয়াত কাউনিয়া আছে। আয়াত কাউনিয়াগুলি দেখেও না দেখার ভান করা। ওয়াকাআইয়্যিম মিন আয়াতিন ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরাদুন। অনেক বহু আয়াত আছে, কাইয়্যিম মিন যখন আসে বহু অর্থ হয়। বহু আয়াত আছে যেগুলো দিয়ে তারা সকাল বিকাল ঘুরে যায়, কিন্তু তারা কি করে? মুখ ফিরিয়ে থাকে। বর্তমানে তো এটা ব্যাপক আকারে। ব্যাপক আকারে কেমনে? একটা সময় ছিল আমরা মদিনায় পড়তাম, আমরা কোনোদিনই ইয়াতে যাইতাম না, ওই যে যেখানে মাদানে সালে উলা টুলা এগুলো যাইতাম না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যাইনি, এক জীবনও যাইনি। কেন যাইনি? ওখানে ঢুকা নিষেধ। রাসূল বলছেন তোমরা এখানে ঢুকিও না, ঢুকলেও কান থেকে বাধ্য হয়ে ঢুকলে কান থেকে ঢুকি না, একবার দেখতেও যাইনি, কারণ তিনি নিষেধ করছেন, ধ্বংসপ্রাপ্ত এলাকা। এখন ওখানে তো পিকনিক করতে কি হলো এটা? ইন্নাল্লাযীনা কাইয়্যিম মিন আয়াতিন ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরাদুন। অর্থাৎ এগুলির মধ্যে ঢুকতেছে তারা, অথচ তারা এগুলি থেকে শিক্ষা নেওয়ার ব্যবস্থা করতেছে না। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা, যারা এলহাদ করতেছে আল্লাহ আয়াতের সাথে, নিদর্শনের সাথে। এই নিদর্শন তো একেবারেই কাউনি নিদর্শন, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ধ্বংস করে দিচ্ছে, চোখের সামনে দেখা যাচ্ছে একটা গোষ্ঠীকে। এই যে এখন দেখেন অনেকেই ইয়া যাচ্ছে, ওই লুৎ সাগর যেন আছে না, মৃত সাগর, ওখানে যাই কেউ কেউ ভাসে পানি সাগরের মধ্যে। কি জন্য? দেখা যায় আমরা ডুবি না, আনন্দ দেখাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে, মুসলমানরা যায় সেখানে ডুবতে ডুবতে, ডুবে না যাই জন্য। কি মৃত সাগর চিনিস না? মৃত সাগর, এটার মধ্যে এত খার যে এটার পানি খাওয়া যায় না, এটা মাছও মরে যায়। এটার মধ্যে এরা যায় আনন্দ করতে, অথচ আনন্দ জায়গা না। আল্লাহ তাআলা কোরআন কারীমে অন্য আয়াতে বলেছেন, কোরআন কারীমে আয়াতে বলছেন যে রাতে অথবা সকালে তোমরা এই সমস্ত জায়গা দিয়ে পৌঁছবে, কারণ যুদ্ধ যখন কাফেলা যাইতো তখন এরা পাশ দিয়ে যায়। অবিল্লাইলি আফলা তাআকিলুন, কোনো কোনো জায়গাতে আছে স্পষ্ট আছে, হয় অর্থাৎ রাতে তারা কখনো কখনো এটা দিয়ে যাইতো। তো এই যে আল্লাহর নিদর্শনগুলোকে তারা কিন্তু মুখ ফিরিয়ে আছে, এটাও এলহাদ। এটা হচ্ছে আয়াতের এলহাদ, বুঝে আসছে? আবার শরীয়ত, আল্লাহ শরীয়তকে তারা অমান্য করে, মানে না, শরীয়ত মানতে চায় না। এরাও কিন্তু শরীয়তের সাথে এলহাদ করতেছে, বুঝে আসছে? আল্লাহ শরীয়ত হুকুম বিধিবিধানকে তারা মানে চলে না। এরা কি কম নাকি? উপর লেভেল থেকে শুরু করে নিচ লেভেল পর্যন্ত খুঁজে দেখেন কত পার্সেন্ট ভাবে? 70-80% মাস্ট, যারা আল্লাহ শরীয়তকে মেনে চলে না। এরাও তো এলহাদ করতেছে, এরাও এলহাদ করে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এলহাদের একটা প্রকার হচ্ছে কিসের মধ্যে? আয়াতের মধ্যে। আয়াত আবার দুই প্রকার, একটা হচ্ছে কি শারঈ আয়াত, একটা হচ্ছে কাউনি। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে আসমা সিফাত, আসমা সিফাত দলিল কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা ওয়া যারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাই। তাহলে দেখা যায় আসমার মধ্যে এলহাদ হয়, নামের মধ্যে এলহাদ হয়। নামের মধ্যে এলহাদের রূপ আমাদের শেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা। উনি জমা করছেন, এগুলি ওনার কথা নয়, ইবনে তাইমিয়া বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, এগুলি ক্ষেত্রে জমা করেছেন। 1 নম্বর কি? 1 নম্বর এলহাদ হচ্ছে আল্লাহর নামগুলিকে এনকার করা, নামগুলিকে অস্বীকার করা, বুঝেছেন? 2 নম্বর আলহামদুলিল্লাহ আল ইলহাদু ফি আলফাজ আলফাজিল আসমা ও সিফাত, বুঝে আসছে? 3 নম্বর ইলহাদ আল ইলহাদু ফি মানি আসমা ও সিফাত। কথা বুঝছেন কিনা? এর মধ্যে দেখবেন যে আসবে, আমি বেশি লম্বাটা বলবো না। এখন যদি কেউ বলে, খেয়াল করেন, আল্লাহ বানাইছে কিসের থেকে? হ্যাঁ, আল্লাহর উজ্জা বানাইছে কিসের থেকে? আজিজ থেকে। আল মানাত বানাইছে কিসের থেকে?
আল মান্নান থেকে। তাহলে কিসের মধ্যে এলহাদ করছে? নামের মধ্যে। কোথায় গেল? 2 নম্বর। দুইটার ভিতরে পড়বে, বুঝে আসছে? এবং মূল জিনিস যেহেতু অস্বীকার করছে, এটার ভিতরে চলে যাবে। এরকম বহুত আছে, একটা দুইটা না। তাহলে এলহাদ কখনো কিসে হয়? নামে হয়, কখনো আলফাজে হয়, কখনো মানিতে হয়। এগুলি সবগুলি এলহাদ যারা আল্লাহর নাম অস্বীকার করেছে এরা মুলহিদ মালাহিদা। এই জন্য জাহমিয়াদেরকে কাফের করেছে আলেমরা, বুঝে আসছে? আর এগুলো অর্থ অস্বীকার করছে কারা? মুতাজিলারা। মুতাজিলা কি বলতো? সামির অর্থ যে গাফুর অর্থ, এই মুতাকাব্বির অর্থ যেটা, এটাই রাহি। কেন? একজনকে বুঝাচ্ছে, তিনি কি আল্লাহ, সত্তাকে বুঝাচ্ছে। সত্তাকে বোঝানোর ক্ষেত্রে যেহেতু এটা আর অন্য অর্থ দিই তার নাই, অর্থ নাই। হ্যাঁ, সামিউম বেলা সামিন, বাসিরুম বেলা বাসার, এদের কথা এটা। তিনি বাসির কেন? আপনার নাম যেমন কোন অন্ধ বেটার নাম কি ফদ্দুল হোসেন, নামের সাথে মিল হওয়ার কোনো দরকার, অর্থে মিল হওয়ার দরকার নাই। কালামিয়া, হ্যাঁ, নাম রাখছে সুন্দর বেটার নাম রাখছে কালামিয়া। হ্যাঁ, লাল চাঁদ রাখছে কালামিয়া। তো এটা কি আসলে কি কালো না? কিন্তু অর্থ মিলা যাবে না। ওরা চিন্তা করে নাই যে মানুষের নামের আল্লাহর নামের মধ্যে একরকম বানাই বলছে। মানে মানুষের নাম যেমন অর্থহীন হয় নাম হয়, হ্যাঁ, আল্লাহর নামকে তারা অর্থহীন মনে করে বসে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে এলহাদ, এটা হচ্ছে এলহাদ। বুঝে আসছে কথাটা? তো তারা কি করে? এলহাদ করে যাচ্ছে, বুঝে তো? এক গোষ্ঠী। আরেক গোষ্ঠী আল্লাহ সব গুণ অস্বীকার করে বসছে। গুণ অস্বীকার করার অর্থ হচ্ছে অর্থ অস্বীকার করা। কারণ প্রত্যেকটি নাম অনেকগুলো গুণের সমান আছে না? আবার অনেক গুণ অতিরিক্ত আসছে যেগুলো নাম নাই, যেগুলো নাম নাই। অনেক গুণ আসছে, এগুলির কোনো নামের অধীন না, নামের অধীন না। যেমন আল্লাহ বলছে ফাইয়ান তাকে মুল্লাহ মিন্নু, আল্লাহ তাদের থেকে তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ কি মুআদ্দিব নাম আছে? মুনতাকিম নাম আল্লাহর জন্য আবৃত্ত করা যাচ্ছে না। বুঝে আসছে কথাটা? তো তো এই জন্য অনেক নাম আছে, যে ব্যক্তির নাম অস্বীকার করেছে কিন্তু বিশাল কাম করেছে, বিশাল অন্যায় করেছে। কারণ সে এখন কি করেছে? আল্লাহ লফজ মানি এবং সবের ভিতরে ঢুকে গেছে। তাহলে একজন যে ব্যক্তি এলহাদ যখন করে তখন সেই ব্যক্তি অনেক অন্যায় করে। এই জন্য এলহাদ যখন দিনের মধ্যে আসে তখন অনেক ব্যাপক অর্থ আসে। এটা আমরা আপনাদেরকে দলিল দিয়ে দেখাচ্ছি, তাই না? বুঝছেন তো? সামনে আসে কি বলছে? ওলা ইউলহিদুনা ফি আসমাইল্লাহি ওয়া আয়াতি ওয়া লা ইউকাইয়িফুনা ওয়া লা ইউমাসসিলুনা সিফাতিল্লাহি বিসিফাতি খালকিহি। ঠিক অনুরূপ ভাবে এলহাদের আরেক রূপ হচ্ছে যেটা অর্থ নয়, অর্থ বানানো, যেটা অর্থ এটাকে অস্বীকার করা। এটাও এলহাদের একটা অন্তর্ভুক্ত। এটা অন্তর্ভুক্ত। শুধুমাত্র এটা না, অন্য অর্থ কিছু নিয়ে আসলো, সিফাতুল খালক নিয়ে আসলো। যদি কোনো কেউ বলে যে এটা এই আল্লাহ তাআলার গুণের অর্থ সৃষ্টির গুণের মতো, বা সৃষ্টির গুণ হচ্ছে আল্লাহর গুণের মতো, তাহলে সেটাও কি এলহাদ হয়ে যাবে, এলহাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহর নাম পরিবর্তন করে কেউ যদি খোদা রাখে সেও এলহাদ করেছে। দেখে বললে তো অনেকের মন খারাপ হয়ে যায়। মাবুদ তো অবশ্যই সত্য, নাম কি নেই, নাম তো না। বলা যাওয়া এক কথা আর নাম আরেক কথা। আল্লাহ সম্পর্কে আমরা অনেক কিছু সংবাদ দিতে পারি, যেমন আল্লাহ তাআলা শাস্তি দিবেন, তাই না? কিন্তু এটার নাম আসেনি, বুঝলেন না কথা? আল্লাহ তাআলা সওয়াব দেবেন, কিন্তু সওয়াবে আল্লাহ সওয়াব আছে নাকি আল্লাহর নাম? মুতাওয়াব নাই তো, বুঝলেন না কথাটা? ইলহাদ, আল্লাহ ইখবার এক কথা আর নাম বানানো আরেক কথা। এই জন্য বলা হয় তাকে, মনে রাখবেন যে নামের গণ্ডিটা সংকীর্ণ। নামের চেয়ে বড় হলো কি? গুণের গণ্ডি। গুণের চেয়ে বড় হলো কর্মের গণ্ডি। সব কর্ম থেকে গুণ হয় না, আর সব গুণ থেকে নাম হয় না। বুঝে আসছে কথাটা? হ্যাঁ, নাম গুণ করতে হয়, গুণ নাম থেকে হয়, আবার গুণ সরাসরিও আসে। আর কর্ম নাম থেকে হয়, গুণ থেকে হয়, নিজেও অনেক কর্ম আসে। কর্মের পরিধি অনেক বড়, কর্মের পরিধি অনেক বড়। আশা করি বিষয়টা বুঝছেন। জি, এরপর আগান। শেষ নাকি? টাইম শেষ? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কোনো প্রশ্ন? হ্যাঁ,
কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। না, মা'লুহুন মা'বুদুন ওজনও এক, শব্দের অর্থ এক। শব্দের অর্থ এক।